ভেরি গুড, শিখবে এরাই। দেখে নাও, ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি এক কথায় প্রকাশ, যেটা বলি। যাই হোক, তো এক দাগে দেখো কি রয়েছে, আ পারসন হু হ্যাজ নো মানি, বুঝবে মানাটা বদলে দেওয়ার চেষ্টা করছি, সুবিধা হবে। বলছে আ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেটস। ডেটস মানে ঋণ, ডেটস মানে কি ঋণ, মানে যে ব্যক্তির ঋণ শোধ করার মতো টাকা, মানে কোনো টাকাই নেই, তার মানে কিছু দেউলিয়া, তার কাছে কোনো প্রকার টাকা নেই, তাকে কি বলে ইনসলভেন্ট। ইনসলভেন্ট বা আর একটা কি বলে ব্যাংকরাপ্ট। কি ব্যাংকরূপ না, ব্যাংকরাপ্ট। ইনসলভেন্ট বা ব্যাংকরাপ্ট মানে কি দেউলিয়া, মানে তার কাছে কোনো প্রকার টাকা নেই। তাহলে আ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেটস, তার ঋণ পরিশোধ করার মতো কোনো টাকা নেই। তার মানে ঋণ কখন নেয়, যখন গরিবী হলা, তার ঋণ যখন পরিশোধ করতে পারছেন, তার মানে কি ও গরিবী হালাত প্রচুর রয়েছে, একদম দেউলিয়া হয়ে গেছে, নিঃস্ব। ওয়ার্ডস আটার ইম্পোজলি অ্যাবাউট গড, কি হবে অ্যান্সার? এটা বলছে ওয়ার্ড আটার ইম্পোজলি অ্যাবাউট গড, মানে কি ইম্পসলি মানে গডের উপরে কথা, মানে গডের বিশ্বাস করে না, ব্লাসফেমি বলবো, কি বলবো ব্লাসফেমি বলবো, ঠিক আছে। লজিক, অ্যামোরাল, ফিলোসফি এগুলো হবে না। অ্যাথিস্ট মানে নাস্তিক, এরা নাস্তিকের কথা বলছে না। না না না, ইম্পাওয়াসলি অ্যাবাউট গড মানে আটার ইম্পাওয়াসলি, চরম ভাবে গডকে এ করে আর কি, ঠিক আছে। আর নাম্বার অফ শিপস কি বলি আমরা, শিপস মানে কিন্তু এখানে জাহাজের কথা বলছি, জাহাজের আমরা ফ্লিট বলি। আর SH ডবল ইপি কি বলি, ফ্লক বলি, ফ্লক, ফ্লক অফ শিপ বলি, ওকে। এখানে দেখো গ্যালাক্সি অফ কি, গ্যালাক্সি অফ কি, হ্যাঁ কনস্টেলেশন অফ, কনস্টেলেশন অফ স্টার্স। আর গ্যালাক্সি অফ কি, প্লান্ট বলতে পারো, স্টারও হয়, যাই হোক। আর গ্রুপ অফ পিপুল বলতে পারো, ক্রাউড অফ পিপুল হয়, গ্রুপ অফ প্লেয়ার্স বলতে পারো, অনেক কিছু হবে, যাই হোক। 4 দাগ, ওয়ান হু কম্পাইলস আর ডিকশনারি, মানে যে মানে কি মানে ডিকশনারি তৈরি করে আর কি, যাকে বলে এক কথা সংকলন করে, যে কম্পাইলস মানে সংকলন করে, তাহলে কাকে বলে লেক্সিকোগ্রাফার, কি বলে লেক্সিকোগ্রাফার। লিঙ্গুইস্ট মানে কি ভাষাবিদ। ল্যাপিডিস্ট মানে কি পাথর যে পড়তে পারে, তাই তো ল্যাপিডিস্ট বলে। আর জিওগ্রাফার মানে তো বুঝতেই পারছো। অপশন 5 দেখে বলছে আ টেস্ট ইন হুইচ সেলস ফ্রম ডিজিজড অর্গানস আর রিমুভড অ্যান্ড টেস্টেড, মানে দেখো কিছু কিছু অর্গান থাকে যে টেস্ট করার জন্য সেই অংশটাকে কেটে নেওয়া হয়, কেটে নিয়ে যেটাকে তোমার কি করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেমন আমাদের এখানে আমাদের স্যার একদম বায়োপসি, ভেরি গুড, বায়োপসি, বায়োপসি টেস্ট বলে, ভেরি গুড, বায়োপসি টেস্ট বলে। যেমন আমাদের এই আমাদের স্যারের যেমন স্যারের মেয়ের রিড়কা হাড্ডি, হ্যাঁ রিড়কা হাড্ডি, মানে রিড়কা হাড্ডি মানে বাংলায় কি বলে মেরুদণ্ড, মেরুদণ্ড নিচের একটা স্নায়ুতে তাহলে এক এক অংশ এক টুকরো হাড় ওখান থেকে কেটে নিয়েছিল, নিয়ে পরীক্ষা করেছিল, তো ওটাকেই বলে বায়োপসি টেস্ট, ঠিক আছে। তারপর দেখো অ্যাম্পুটেশন মানে ময়নাতদন্ত, যাই হোক। আই স্মল রুম ইন আ বিগ হাউস, মানে কি যে রুম একটা ছোট একটা বড় মানে ঘরে, ছোট্ট একটা ঘর যেখানে কি আছে হোটেল শিপস, মানে হোটেলে বা ঘরে বা জাহাজে থাকে, হোয়ার গ্লাসেস ডিশেস মানে থালাবাটি, স্পুনস ফুড এগুলো রাখা থাকে, সে কি বলে প্যান্ট্রি বলে, কি বলে প্যান্ট্রি, প্যান্ট্রি বলে, ঠিক আছে। তবে 7 দাগ বলতে দেখো আ ফরেনার হু সেটেলস ইন এ কান্ট্রি, মানে একজন বিদেশি যে অন্য একটা দেশে এসে বসবাস করা শুরু করেছে, তাহলে এটা কি হয়ে যাবে অ্যান্সার, ইমিগ্রান্ট বলে, কি বলে ইমিগ্রান্ট। হ্যাঁ মানে অন্য দেশ থেকে আসা, ইমিগ্রান্ট মানে বেরিয়ে যাওয়া, প্রবাসী। ডুইং সামথিং অ্যাকর্ডিং টু ওয়ান্স ওন ফ্রি উইল, মানে কোনো কিছু করা যেটা আমাদের মমতা ব্যানার্জি বলা উচিত হচ্ছে না, বলবো না, হ্যাঁ ওর যেটা একটা ওয়ার্ড মানে আমাদের CM একটা ওয়ার্ড ইউজ করেছিল, তার জন্য কিন্তু সব এই যে সরকার চাকরি চলে গেল 26,000। সেখানে যদি দেখবো ভলান্টারি কথাটা ইউজ করো, ভলান্টারি মানে কি সে কিন্তু নিজের ইচ্ছায় কাজটা করতে পারে,
সেটাকে বলে ভলান্টারিলি, ডুইং অন ফ্রি উইল মানে নিজের ইচ্ছায় একদম। হ্যাঁ, অবলিংলি মানে কিন্তু বাধ্যতামূলক ভাবে, কম্পালসারি মানে একই, উইলফুলি মানে ওটা আলাদা মানে আছে, কিন্তু এখানে ভলান্টারিলি হয়ে যাবে অ্যান্সার। ফ্রি উইল মানে কোনো টাকা পয়সা আর কি। প্লেস দেয়ার প্রোভাইডস রিফিউজ মানে যেখানে রিফিউজিদের রাখা হয় তাকে কি বলে? অ্যাজাইলাম বলে না গো, শেল্টার নয়, অ্যাজাইলাম বলে, অ্যাজাইলাম, অ্যাজাইলাম বলে। শেল্টার মানে তো যে কোনো লোক থাকতে পারে শেল্টারে, আশ্রয়স্থল। নয়ের আনসার হবে অপশন ডি, অ্যাজাইলাম। ঠিক আছে, প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজি মানে কোনো অন্য দেশ থেকে যখন কেউ এলো আমার দেশে তাকে আমি আশ্রয় না, সেটাকে আমি কি দিই? অ্যাজাইলাম। আর শেল্টার জিনিসটা তুমি যে কোনো জায়গায় শেল্টার নিতে পারো, সে গাছের নিচেও শেল্টার হতে পারে। ঠিক আছে, এখানে অ্যাজাইলাম বলে। আ পারসন হু গ্যাম্বলস অর বেটস, সে কি করে? জুয়ার আড্ডার সঙ্গে থাকে। গ্যাম্বেল মানে কি? গ্যাম্বেল মানে নাকি ক্যাসিনো, ক্যাসিনো একটা আছে, জুয়ার বোর্ড, ক্যাসিনো। এক কথায় গ্যাম্বেলস আর বেটস মানে জুয়ার আসর আর কি। কি বলো, কি হবে? তাই কি বলে? যে খেলে তাকে বলে পান্টার। কি বলে? পান্টার। আ পারসন হু গ্যাম্বেলস অর বেট, যে জুয়া খেলো বা বেট ধরে তাকে আমরা বলি পান্টার বলবো। হ্যাঁ, তো ক্লায়েন্ট, বেকার এগুলো তো সব আলাদা মিনিং আসছে। আর্ট অফ রাইটিং ফর নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস, যে নিউজ পেপার বা ম্যাগাজিন লেখে তাই কি বলি আমরা? সে একদম 11টায় কি হবে অ্যান্সার? তাহলে আমরা এটা অপশন বি করবো, জার্নালিজম বলি। ভেরি গুড। লিটারেচার মানে সাহিত্যিক, বায়োগ্রাফি, আর্টিস্ট, তারপরে কি আর্টিস্টারি মানে আর্টিস্ট যারা শিল্পী হয়। 12 অ্যান অ্যাবান্ডান্ট চাইল্ড মানে একটা পরিত্যক্ত বাচ্চা, অফ আননোন প্যারেন্ট যার কোনো বাবা মার পরিচয় নেই, হু ইজ ফাউন্ড বাই সামবডি, যে যাকে অন্য কারোর দ্বারা দেখা হলো মানে অন্য কেউ দেখতে পেলো। না, অরফ্যান আলাদা জিনিস, অরফ্যান আলাদা জিনিস। অরফ্যান মানে তো অনাথ, অরফ্যান মানে অনাথ যার বাবা মারা গেছে, এখানে সেটা বলছে না। একটা পরিত্যক্ত বাচ্চা রাস্তাঘাটে মনে করো কে একজন দেখলো, সেই বাচ্চাটাকে কি বলবে? বলা হয় কি ফাউন্ডলিং বলা হয়। কি হয়? ফাউন্ডলিং। এই সিবলিং মানে কি? সিবলিং মানে হচ্ছে নিজস্ব, সিবলিং সিস্টার বলি না, সিবলিং মানে আমার নিজস্ব ভাই বোনের কথা বলা হয়, পাগল। ঠিক আছে, হ্যাঁ যাই হোক, 12 এ হবে এটা, ফাউন্ডলিং। আর্জেন্ট মানটা সঠিক জানি না, দেখে নিও তাও। পার্টস অফ আ কান্ট্রি বিহাইন্ড দ্য কোস্ট অর এ রিভার ব্যাংক মানে কি? একটা দেশ কোথায়? কোস্ট এরিয়া, কোস্ট মানে উপকূলবর্তী এলাকা বা নদীর এলাকার ধারে, সেই জায়গাটা কি বলে? হিন্টারল্যান্ড বলে। কি বলে? হিন্টারল্যান্ড। মানে একটা দেশের উপকূল, উপকূল সুর মানে গুজরাট যে উপকূল মনে করো সেটাকে কি বলা হয়? হিন্টারল্যান্ড বলা হয়। নেক্সট 14 কি বলছে দেখো। আর রিটেন স্টেটমেন্ট একটা লিখিত স্টেটমেন্ট দেওয়া হলো অ্যাবাউট সামানস ক্যারেক্টার, কোনো একটা ব্যক্তির ক্যারেক্টার সম্পর্কে, ইউজুয়ালি প্রোভাইডেড বাই অ্যান এমপ্লয়ার, যেটা কোনো একটা কাকে প্রোভাইড করা হয়? বাই অ্যান এমপ্লয়ার, কোনো একটা কর্মীর দ্বারা এটাকে দেওয়া হয়। তাই কি বলা হয়? না, টেস্টিমোনিয়াল বলা হয়, পাগল। টেস্টিমোনিয়াল, আরে ক্যারেক্টার সার্টিফিকেট যেটা দিচ্ছ, তুমি আমার কোম্পানিতে কাজ করে তোমার কোন একটা এমপ্লয়ার তুমি, তাকে আমি কি দিলাম? টেস্টিমোনিয়াল বলে ওটা। হ্যাঁ, মেমোরেন্ডাম মানে অন্য জিনিস। তারপর দেখো, অন হু ডাজ নট মেক মিস্টেক্স, যে ভুল করতেই পারে না তাই কি বলে? ইনফ্যালিয়েবল। পেসিমিস্ট মানে জানো, এগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। পেসিমিস্ট মানে একটা হচ্ছে অপটিমিস্ট, একটা পেসিমিস্ট। মানে অন হু সি অলওয়েজ গুড থিংস, গুড থিংস দেখে থাকে অপটিমিস্ট, আর পেসিমিস্ট মানে ব্যাড থিং দেখবে, খারাপ দিকটা দেখবে। ঠিক আছে, আর হাইপোক্রাইট মানে কি? ভণ্ড। হ্যাঁ, সে যেমন তেমন না দেখায়, যে একদম ভণ্ড, ভণ্ড প্রিটেন্ড করে যে না, যে আমি এরকম, সেটা দেখানোর চেষ্টা করে। অ্যাবল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল মানে যে দুটো হাতে লিখতে পারে। যে ওই 3 ইডিয়টস সিনেমা দেখেছিলে, মনে আছে তো? মাথায় রাখবে এমবি, এমবি কথাটার অর্থ হচ্ছে, মাথায় রাখবে এমবি কথার অর্থ হচ্ছে উভয়। তাহলে এখানে যে লিখতে পারে ডেক্সট্রা বলে, তাহলে কি? এমবি ডেক্সট্রাস। কি বলে? এমবি ডেক্সট্রাস। তারপরে 17 দাগ, ওয়ান হু হেটস ওম্যান, একজন যে মহিলাদের ঘৃণা করে তাই কি বলে? মিসো মানে জানি কি? একদম, মিসো গ্যামিস্ট না, কিন্তু গ্যামি মানে হচ্ছে বিবাহ, গ্যামি মানে বিবাহ, তাহলে মিসো গ্যামিস্ট মানে যে মানে বিয়েকে ঘৃণা করে। আর ফিলান্থ্রোপিস্ট মানে কি? যে ভালোবাসে, ফিল মানে ভালোবাসা, অ্যান্থ্রো মানে
আমাদের মানুষকে বোঝানো হচ্ছে। আর তাহলে কি হবে, গাইনি মানে মহিলা, ঠিক আছে, তাহলে মিসোগাইনিস্ট হবে, অপশন ডি। 18 বলছে আ সিস্টেম অফ নেমিং থিংস, কোন জিনিসের নাম রাখার যে সিস্টেমটাকে আমরা কি বলে থাকি, এটা নোমেন কালচার বলে। কি বলে? নোমেন কালচার। নাম রাখার যে সিস্টেমটা রয়েছে এটাকে আমরা নোমেন কালচার বলে থাকি। তারপরে দেখো, আর রেজড প্যাসেজ ওয়ে ইন এ বিল্ডিং, তার মানে একটা বিল্ডিং এর পাশ দিয়ে কি হলো, একটা সরু পাসিং ওয়ে চলে গেল, প্যাসেজ ওয়ে বা একটা সরু গলির মতো চলে গেল, সেই গলিটাকে আমরা কি বলি? অপশন এ ওয়াক ওয়ে বলে। হাঁটার রাস্তা কি বলে? হাঁটার রাস্তা, ওয়াক ওয়ে বলবো। আ কিওর ফর অল ডিজিজ, এটা পরীক্ষায় আসে। কিওর মানে কি? নিরাময়। তাহলে আ কিওর ফর অল ডিজিজ মানে প্রত্যেকটা রোগ নিরাময় করে কে? প্যানাসিয়া, সর্ব রোগের ক্ষেত্রে এটা কাজ হবে। অ্যান্টিডোট কিন্তু আলাদা জিনিস। হুম। ওয়ান হু ক্যান নট স্পিক, কি? ওয়ান হু ক্যান নট স্পিক, যে কথা বলতে পারে না সে কি? বোবা। ডাম্প মানে বোবা, ডিফ মানে, আর ডিফ মানে কি? ডিফ মানে কালা। আর লেম মানে কি? লেম মানে যে পঙ্গু, পঙ্গু। লেম না, লেম মানে যে খোড়াতা না, লেম মানে কি বল, পঙ্গু, প্রতিবন্ধী অর্থে। ভিশনলেস মানে চোখে দেখে না যে। তারপরে পার্টেইনিং টু ক্যাটল, পার্টেইনিং টু ক্যাটেল, ক্যাটেল রাখার যে জায়গা কি কি বলে সেটাকে? বোভাইন বলে। আরে গরুর গোয়াল কি বলে? ক্যাটেল মানে গরুর কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তো এখানে পার্টেইনিং টু ক্যাটেল, যেটাকে আমরা বলি না গরুর গোয়াল ঘর, সেই গোয়াল ঘরটাকে এখানে বলছে কি? বোভাইন। নেক্সট, এই দেখো, টু লুক এট সামওয়ান ইন অ্যান অ্যাংরি ওর থ্রেটেনিং ওয়ে, তাহলে টু লুক এট সামওয়ান, কারোর দিকে তাকানো কি দৃষ্টিতে? অ্যান অ্যাংরি, রাগ এবং তাকে থ্রেট করছো, সেরকম একটা হুমকি দেবে সেরকম চোখে তাকানো, তাই কি বলে? গ্লোয়ার বলে। কি বলে? গ্লোয়ার, গ্লোয়ার বলে। এগুলো একটু মনে রাখবে। তারপরে দেখো বলছে আ পোস্ট উইথ লিটল ওয়ার্ক বাট হাই স্যালারি, একটা এগুলো কিন্তু পরীক্ষা আসে। একটা পোস্ট যেটাই কাজ কম কিন্তু বেতন অনেক বেশি, কি হবে? সাইন কিও। কি হবে? কেউ সিনিকিওর বল, সাইন কিওর, ঠিক আছে, এটা অ্যান্সার সাইন কিওর বলা হয়। হুম। তাহলে 25 বলে সামথিং দ্যাট কজেস ডেথ, মানে কোন একটা বিষয় যেটা কি মৃত্যুর কারণ, সেটাই কি বলি আমরা? ফাটাল বলি। যেমন কি ফাটাল অ্যাক্সিডেন্ট মানে মারাত্মক, মারাত্মক বা ডেডলি, ফাটাল ডেডলি একই, হ্যাঁ। হরিবল মানে কি? ভয়ানক, হরিবল মানে ভয়ানক। ব্রুটাল মানে কি? বর্বর, নিষ্ঠুর। ডেঞ্জারাস মানে বিপজ্জনক। তাহলে এই আনসার এখানে ফাটাল করবো বা ডেডলি হবে। 26 বলছে আ পার্সন হু রাইটস কি? ডেকোরেটিভলি, মানে ডেকোরেটিভ মানে সুন্দর গুছিয়ে যে লিখতে পারে, তাই কি বলি আমরা? ক্যালিগ্রাফার বলে। কি বলা হয়? ক্যালিগ্রাফার বলবো। 26 এ, বেশ সুন্দর করে গুছিয়ে যে লিখতে পারবে তাকে 26 এ ক্যালিগ্রাফার বলি। কোরিওগ্রাফার কাদের বলি? যে ডান্স করা শেখায় যারা, তাই কোরিওগ্রাফার বলবো। একদম, একদম, একদম। নেক্সট, তারপরে কি বলতে দেখো, আ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, তো একটু আগেই বললাম যে মানুষকে ভালোবাসে, তাই কি বলবো? ফিলান্থ্রোপিস্ট। মিসান্থ্রোপিস্ট, মিস মানে ঘৃণা করা, মিস মানে ঘৃণা করা, আবার বলছি, মিস মানে ঘৃণা, ফিল মানে ভালোবাসা, তাহলে মিস মানে তো ঘৃণা, এখানে ঘৃণার কথা বলেনি তো। মিসান্থ্রোপ হচ্ছে যে মানুষকে ঘৃণা করে। নেক্সট, ক্যাপাবল অফ বিইং ইন্টারপ্রিটেড ইন টু ওয়েজ, মানে কি? ক্যাপাবল অফ বিইং ইন্টারপ্রিটেড ইন টু ওয়েজ, দুটো, মানে কি দুটো পথে আর কি ইন্টারপ্রিট করতে পারছো, সেটাই কি বলবো? 28 কি হবে অ্যান্সার? অ্যাম্বিগুয়াস। কি হবে? অ্যাম্বিগুয়াস বলবো। একটু আগেই বললাম না অ্যাম্বি, অ্যাম্বি মানে একটু আগেই বললাম তো অ্যাম্বি মানে কি? উভয়। তাহলে অ্যাম্বিগুয়াস। ওয়ান হু হ্যাজ, ক্যাপাবল অফ বিইং ইন্টারপ্রিটেড ইনটু ওয়েজ, তোমার সেই ক্ষমতা আছে যে কোনো একটা বিষয়কে ইন্টারপ্রিট করতে, দুটো পদ্ধতিতে তুমি ইন্টারপ্রিট করতে পারো, বুঝতে পেরেছো? সেটাকে অ্যাম্বিগুয়াস বলছে। হ্যাঁ, আচ্ছা, ইন্টারপ্রিট মানে কি?
ইন্টারপ্রিট মানে তুমি দুই ভাবে আচরণ করতে পারো, এইভাবে ভাবতে পারো, ঠিক আছে। তারপরে অন হু হ্যাজ ন্যারো অ্যান্ড প্রেজুডিয়াইজড রিলিজিয়াস ভিউ, মানে সংকীর্ণ এবং কট্টরপন্থী যাদের বলি আমরা প্রেজুডিয়াইজড, সেই অর্থে ইউজ করতে পারো। রিলিজিয়াস ভিউ যে আছে তার কি বলবো? ফ্যানাটিক বলবো, তাই তো? না বাইগট বলবো? বাইগট বলবো, ফ্যানাটিক না কিন্তু, বাইগট বা বিগট, ধর্মান্ধ, ফ্যানাটিক আলাদা মানে ওটা। তারপরে কোথায় গেল ত্রিদাগ, একটু স্পিডে যাই। দ্য অ্যাকশন অফ লুকিং উইদিন অর ইনটু ওয়ানস ওন মাইন্ড, দ্য অ্যাকশন অফ লুকিং উইদিন অর ইনটু ওয়ানস ওন মাইন্ড, নিজের বাকি নিজেকে নিজে দেখতে পাওয়া আর কি যাকে বলে। তার মানে কি বলে? এটা বিবেকের সঙ্গে কথা বলা। ইন্ট্রোভার্ট নয়, ইন্ট্রোস্পেকশন। নিজের বিবেক, বিবেকের সঙ্গে যে কথা বলে তাকে বলে ইন্ট্রোস্পেকশন বলে। ইন্ট্রোভার্ট মানে তা না। ইন্ট্রোভার্ট মানে কি? যে কম কথা বলে। এক্সট্রোভার্ট মানে যে বেশি কথা বলে, বেশি মানে টকেটিভ না, কিন্তু বেশি কথা বলতে না। ইন্ট্রোভার্ট মানে কি? সে কারোর সঙ্গে কোনো কিছু বলতে চায় না, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট। আর রিজার্ভ, একদম রিজার্ভ, যে রিজার্ভ কারোর সঙ্গে কোনো কিছু বলে না, নিজের মধ্যেই পুষে রাখে, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট। আর এক্সট্রোভার্ট মানে সবকিছু যে সবার সঙ্গে শেয়ার করে, ভালো মিশতে জানে, সেটা হচ্ছে এক্সট্রোভার্ট। আর এখানে ইন্ট্রোস্পেকশন মানে নিজেকে দেখা, মানে নিজের বিবেককে নিজে দেখা, বলে না বিবেকে দংশন করছে, সেই বিবেককে ইন্সপেকশন করা বলে, ঠিক আছে? সেটা হচ্ছে ইন্ট্রোস্পেকশন, নিজের বিবেককে ঝাঁক দিয়ে দেখা। তারপরে দেখো, টু কনফার্ম উইথ দ্য হেল্প অফ এভিডেন্স, কোনো কিছু কনফার্ম করা কি? প্রমাণ দিয়ে, তাই কি বলে? 31 কি হবে? কোরোবোরেট বলে। কি বলে? কোরোবোরেট, প্রমাণ দিয়ে কনফার্ম করা, কনফার্মেশন নেওয়া। আচ্ছা 32, ওয়ান হু ইজ এ ড্যাবলার ইন আর্ট, সায়েন্স অর লিটারেচার, কি হবে বলো? অজ্ঞ যাকে এইসব বিষয়ে সে যে কি, তাকে ডিলেটেন্স বলে। কি বলবে? ওয়ান হু ড্যাবলার ইন আর্ট, সায়েন্স অ্যান্ড লিটারেচার, তাকে বল কি? ডিলেটেন্স বলে। ড্যাবলার মানে এখানে কিন্তু ওয়াইজ অর্থে ইউজ করা হচ্ছে, এখানে ওয়াইজ মানে জ্ঞানী অর্থে। নেক্সট, তাকে বলে ডিলেটেন্ট। দ্য টাইম বিটুইন মিডনাইট অ্যান্ড নুন, কি বলে? এটা তো বলা পারা উচিত, মানে তো বলা লাগবে না। মিডনাইট মানে কি? গভীর রাত, আর নুন মানে দুপুর। এই যে মধ্যর এই কথাটা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলে কি? অ্যান্টি মেরিডিয়ান, একদম অ্যান্টি মেরিডিয়ান বলে, অ্যান্টি মেরিডিয়ান। তারপরে দেখো, স্টিল এক্সিস্টিং অ্যান্ড নোন, যেটা এখনো পর্যন্ত অস্তিত্ব আছে এবং জানা, সেটাই কি বলে? অস্তিত্ব আছে এবং সেটাকে আমরা জানি, সেরকম বিষয় কি হবে? তাকে বলে এক্সট্যান্ট, বলে না এক্সটার্নাল মানে কি? এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে, তো এক্সটার্নাল না এটা, এটা হচ্ছে এখানে হবে এক্সট্যান্ট। তারপর দেখো ফিয়ার অফ হাইট, হাইটের ভয়কে কি বলে? উচ্চতার ভয়, যেটা 35 কি হবে? অ্যাক্রোফোবিয়া, ঠিক আছে। আচ্ছা এগারোফোবিয়া মানে কি? এগারোফোবিয়া মানে বলো, কৃষির ভয়, কৃষিকাজে ভয়। পাইরোফোবিয়া, পাইরো মানে কি? তাপ, তাপের ভয়, মানে কি? আগুনের ভয়। হাইড্রোফোবিয়া, জলের ভয়। নেক্সট, দ্য হাইয়েস্ট পয়েন্ট, হাইয়েস্ট পয়েন্ট কি বলে? একটা থাকে জেনিথ আর নিথ, তাহলে এখানে হবে জেনিথ। জেনিথ মানে দ্য হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে, দেখো দ্য হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে জেনিথ, টপ, পিক, চূড়া যেটা, ওটা হবে। আর জেনিথের নিয়ারেস্ট অপোজিট কি? জেনিথ আর কি একটু আগে বললাম, জেনিথ আর কি বললাম একটা, হাট, জিল মানে মানে প্রচুর আনন্দ উৎস, এখনই বললাম। জেনিথ, আরে এক্ষুনি বললাম, জানো তুমি, এই জেনিথের সঙ্গেই বললাম। সঙ্গে সঙ্গে বললাম, তোমরা তো শোনো না, একদম প্রথমেই বলেছি জেনিথ। আর একটা কি বললাম? কেউ একজন বলো তার, ওগুলো তো সিনোনিম বললাম, তার আগে বলেছি। যাই হোক, মনে পড়ছে না প্রথমে একদম, কিন্তু প্রথমে বললাম কিন্তু জেনিথ আর কি একটা বললাম, যে পরে আসলে বলে দেবো। ফিলিং ইনসাইড ইউ হুইচ টেলস ইউ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, কি হবে বলো? ফিলিং ইনসাইড ইউ, তুমি কোনো ইনসাইডে আছো, ইউ তোমার মধ্যে, হুইচ টেলস তুমি বলছো যে ইউ হোয়াট ইজ রাইট, কোনটা ভুল কোনটা সঠিক। এই এটা এটা হচ্ছে কি নিজের বিবেকের সঙ্গে। অপশন সি অবশ্যই, কনসিয়াসনেস,
এই কনসাসনেস মানে তোমার বিবেক কথা বলছে। আর আগে যেটা ছিল ইন্ট্রোস্পেকশন, মানে নিজেকে ঝাঁককে দেখা, নিজের ভিতরকে নিজেকে ইন্ট্রোস্পেকশন যেটা বলে। তারপর দেখো, রিলিজ অফ আ প্রিজনার ফ্রম জেইল অন সার্টেইন টার্মস অ্যান্ড কন্ডিশন, একটা নির্দিষ্ট পদ্ধতি বা হচ্ছে কন্ডিশন দিয়ে জেল থেকে যে প্রিজনার বা জেলবন্দি যে আসে, সে তাকে যখন রিলিজ করা হয় তাই কি বলে, 38 কি বলে, প্যারোল বলে। কি বলে? প্যারোল। নির্দিষ্ট শর্ত অনুসারে যখন বের করা হয় তাকে প্যারোল বলে, যে হাজিরা দেবে আবার। লস অফ মেমোরি, যার মেমোরি নেই সে কি, পাগল। ইনসোমনিয়া, একদম। অ্যামনেসিয়া মানে আলাদা, ইনসোমনিয়া মানে পাগল, তার দিমাগে কিছু নেই। চলে যাক, টু স্ট্রাগল হেল্পলেসলি, অসহায় ভাবে কি স্ট্রাগল করা, তাই কি বলে, ফ্লাউন্ডার বলে। কি ফ্লাউন্ডার বলে, মনে রাখবে। ওয়ান হু টেন্ডস টু টেক এ হোপফুল ভিউ অফ লাইফ, হোপফুল, হোপ আছে, মানে একজন ব্যক্তি যার ভিতরে আশায় ভরা। কি হবে 41 এর, অপটিমিস্ট, একদম। হুম, জীবনে ভালো দিকটা দেখছে। বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব জায়গায় বিরাজমান, তাই কি বলে, ওমনি প্রেজেন্ট। কোথায় আছে, এখানে নেই, তাহলে কি আছে, ইউনিভার্সাল, চিরন্তন, তাই তো, তাই হবে, ইউনিভার্সাল হবে। আচ্ছা, টু বি নোন ফর ব্যাড অ্যাক্টস, খারাপ কাজের জন্য যাকে চেনা, তাই সে হচ্ছে কুখ্যাত। কি হবে, কুখ্যাত, নোটোরিয়াস, ঠিক আছে, কুখ্যাত। আর ফেমাস হচ্ছে বিখ্যাত, তাই এর ব্যাপার মানে তোমার অপোজিট হচ্ছে নোটোরিয়াস, কুখ্যাত। ওয়ার্ডস অফ সিমিলার মিনিং, একটা শব্দ মানে দুটো ওয়ার্ড যাদের মিনিং সেম, কি হয় তাদের কি বলে, সেম মিনিং হলে কি বলা হয়, সিনোনিমস বললো, সিম্বলস। তাহলে ওয়ার্ডস অফ সিমিলার মিনিং, একই মানে, তাকে সিনোনিম বললো। হোমোনিম মানে কি, উচ্চারণ সেম। তারপরে ইনস্ট্রুমেন্ট টু মেজার্স অটোমস্ফেরিক প্রেসার, আচ্ছা, অটোমস্ফেরিক বায়ুর প্রেসার, প্রেসার মানে চাপ, বায়ুর চাপমাপক যন্ত্রের নাম কি, তাই চেয়েছে, বারোমিটার না ব্যারোমিটার। আচ্ছা, তারপর হচ্ছে আই স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিভিয়াস প্রিপারেশন, একটা বক্তব্য যেটা আগে থেকে কোনো প্রস্তুতি না নিয়েই বলা হয়, তাই কি বলে, তার সলিলোকিউ বলছে, দেবো পারেন মাথায় কিল। সলিলোকিউ মানে কি, লকিউ মানে কথা বলা, সলি মানে কি একা, তো যে নিজের সঙ্গে কথা বলে, ভেরি গুড, এক্সট্রিমপুর, ভেরি গুড। হ্যাঁ, সলিলোকিউ মানে বুঝবেন, মাথায় মারবো। সলি মানে কি, সলিটারি, সলিটারি মানে এক, সলি, সলি মানে হচ্ছে নিজস্ব, নিজস্ব একা। আর লোকিউ মানে কথা বলা, তাহলে নিজের সঙ্গে কথা বলা, ভুলে গেছে, ঘুমের ভিতরে নিজের ভিতরে এটা শিখিয়েছি। আচ্ছা, তারপর দেখো, ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, এই যে এটা তুমি যেটা বলছিলে, হাইপোক্রাইট, একটু বললাম, ভণ্ড। মানে ওয়ান হু প্রিটেন্ডস, একজন, প্রিটেন্ড মানে এখানে বলেছি, প্রিটেন্ড মানে কি দেখানো, তুমি দেখাচ্ছ। ওয়ান হু প্রিটেন্ডস, যে দেখাচ্ছে একজন, টু বি হট, যে কি, হি ইজ নট, সে যেটা নয় সেটাই সে দেখাচ্ছে, যে আমি, হ্যাঁ আমি এটা, কিন্তু সেটা ভণ্ড। হ্যাঁ, যেটা সে দেখাচ্ছে সেটা সে নয়। স্টাডি অফ হেভেনলি বডিজ, এটা হচ্ছে, বলো, স্টাডি অফ হেভেনলি বডিজ কি বলে, অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, অ্যাস্ট্রোনমি, জগৎ, বিশ্ব জগৎ, সৌরজগৎকে বলছে। আচ্ছা, অ্যান অফিসিয়াল কল টু অ্যাপিয়ার ইন এ কোর্ট অফ ল, মানে কোর্ট থেকে যে তোমার অফিসিয়ালি ডাকা হলো, সেটা কি বলে, সমন দেওয়া, কি বলে, সমন পাঠানো বলে। ঠিক আছে, তোমরা পুলিশের চাকরি করছো, সমন কথাটার সঙ্গে খুবই পরিচিত হবে, সমন পাঠাই বাড়িতে। তারপর দেখো, পঞ্চায়েত বলছে টু কাট অ্যাপার্ট আ পার্সনস বডি, মানে আমাদের দেহের কোনো একটা জায়গা থেকে কেটে বাদ দেওয়া, সেটাকে কি বলে, 50 কি বলে, কি হবে, জানো না, না, মিটিগেট করা, মিটিগেট করা, মিটিয়ে দেওয়া। যেমন দেখো, আমাদের অ্যাপেন্ডিক্স হলো, সেটা কেটে বাদ দেওয়া, ঠিক আছে, মানে বিচ্ছিন্ন করে দেওয়া, মিটিগেট করা, মুছে ফেলা। মার্ডার অফ এ ব্রাদার, ভাইকে হত্যা, কি হবে, প্যাট্রিসাইড, পিতাকে হত্যা, তাহলে অপশন বি, ফ্যাট্রিসাইড। ওকে, বানানো দাগ দেখো, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ, মানে অতিরিক্ত আর কি, অ্যান্ড মিস্টেকেন, ওয়ান হু ইজ ফিল্ড, পরিপূর্ণ, উইথ এক্সেসিভ অ্যান্ড মিস্টেকেন এনথুজিয়াজম, মানে অতিরিক্ত এবং ভুলভাল এনথুজিয়াজমে ভরা, উৎসাহে ভরা এনথুজিয়াজম, মানে অ্যাবাউট হিজ রিলিজিয়ান,
মানে ওর রিলিজিয়ানের প্রতি ও চরম, যেটাকে বলছে কি হবে তাহলে, অন্ধ বিষয়, ফ্যানাটিক, এটা হচ্ছে কি ফ্যানাটিক। ঠিক আছে, অন্ধ বিষয় না, ওই যে উগ্র আর কি, এরা উগ্র আছে যারা, তাদের অর্থ এটা। আর লিস্ট অফ আইটেমস টু বি ট্রানজাক্টেড অ্যাট এ মিটিং, তাহলে একটা লিস্ট যে ট্রানজাক্ট করা হয় একটা মিটিং এ, সেটাকে কি বলে, অ্যাজেন্ডা। ভেরি গুড, অ্যাজেন্ডা করা হয়। তারপরে দেখো 54 বলছে অ্যান ইনভলান্টারি, দেখো ভলান্টারি মানে নিজের, নিজে নিজে, ইনভলান্টারি মানে নিজে না, তাহলে অ্যান ইনভলান্টারি অ্যাকশন আন্ডার এ স্টিমিউলস ইজ ডেসক্রাইবড অ্যাজ এ। 54 কি বলছে, মানে কি কোনো একটা ইনভলান্টারি, তোমার মানে নিজের ইচ্ছায় না, অ্যাকশন করা আন্ডারে স্টিমুলস ইজ ডিসক্রাইবড অ্যাজ, মানে কোনো একটা কেউ তোমাকে জোর করে কোনো একটা কিছু করাচ্ছে, তোমার যেখানে ইচ্ছা নেই, সেটাই কি বলে, রিফ্লেক্স বলছে। স্টিমুলস ইজ ডিসক্রাইব। নেক্সট 55 কি বলছে, আ কন্টিনিউয়াস প্রসেস অফ চেঞ্জ ইজ নোন অ্যাজ, মানে কি একটা কন্টিনিউয়াস অনবরত যে পরিবর্তন, পরিবর্তনের যে পদ্ধতি, সেটাকে কি বলো, অনবরত, অনবরত যে পরিবর্তন হচ্ছে, কি বলো তাকে। 55 কি হবে, ফ্লাক্স হবে। ট্রান্সফরমেশন মানে একবার পরিবর্তন, ট্রান্সফরমেশন মানে একবার পরিবর্তন হয়ে গেল। ডাইনামিজম মানে ঘুরে যাওয়া, হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাক্স হবে, কি হবে, আর কন্টিনিউয়াস প্রসেস অফ চেঞ্জ ইজ নোন অ্যাজ, সেটা হলো ফ্লাক্স বলে। 56 বলছে দ্য ইউজ অফ মেনি ওয়ার্ডস হোয়ার অনলি আ ফিউ আর নেসেসারি, অনেকগুলো কথাবার্তা বলা যেখানে কিছু কথা কি নেসেসারি ছিল, দরকার ছিল, সেটাকে কি বলবো। 56 সারকামলোকিউশন, দেখো লোক মানে কথা বলা, একটু আগে বললাম না, লোক মানে কথা বলা, এলো কিউ থাকুক বা এলো সি থাকুক, তো কথার অর্থে এখানে ওই জন্য সারকামলোকিউশন হবে। তারপর দেখো সার্কুলার বিল্ডিং ওর হল উইথ এ ডোম, মানে কি বলতো, সার্কুলার বিল্ডিং মানে কি একটা গোলাকার, সার্কুলার মানে গোলাকার একটা বিল্ডিং, অর হল একটা হল ঘর, উইথ এ ডোম, ডোম মানে কি গম্বুজ, সেটাই কি বলে 37 রোটান্ডা বলা হয়, সেটাই কি বলবে, ও রোটান্ডা, গোলাকার ঘর তার মাথায় একটা গম্বুজ আছে, তাকে বলে রোটান্ডা। চলো 58 বলছে ওয়ান হু ইজ এ সিটিজেন, মানে একজন ব্যক্তি, সে নাগরিক, নট অফ এ কান্ট্রি, একটা দেশের নয়, বাট অফ দ্য ওয়ার্ল্ড, মানে কিন্তু পুরো বিশ্বের, সে দেশের নাগরিক নয় কিন্তু পুরো বিশ্বের সে নাগরিক, এটাই বলতে যাচ্ছে, তাকে বলে কি কসমোপলিটান, কসমোপলিটান বলে, হ্যাঁ, বিশ্ব নাগরিককে কি বলা হয়, কসমোপলিটান। তারপরে 59 দেখো কি বলছে, অ্যান অর্ডার রিকোয়ারিং আ পারসন টু অ্যাটেন্ড আ কোর্ট, তাহলে একটা রিকোয়ারিং করা হয়েছে, একটা অর্ডার দেওয়া হয়েছে একটা ব্যক্তিকে, টু অ্যাটেন্ড এ কোর্ট, কোর্টে অ্যাটেন্ড করতে, তাই কি বলা হয়, একদম সাবপোয়েনা, কি বলে, সাবপোয়েনা বলে। সারদা কি বলে দেখো, অ্যান ইমাজিনারি নেম অ্যাজিউমড বাই অ্যান অথার ফর এ ডিসগাইজ, একটা কাল্পনিক নাম, যেমন ভানু সিংহ কার নাম, এই কাল্পনিক নাম যে রাখা হয় অথরের, তাকে কি বলি আমরা, সুডোনিম বলি, ছদ্মনাম, কি বলি, ডিসগাইজ মানে লুকানো নাম আর কি, তো কি ছদ্মনাম আমরা যেটা বাংলায় বলি সেটা বলে সুডোনিম। তারপরে 61 বলছে অ্যান এক্সট্রিম ফিয়ার মানে চরম ভয়, অফ বিইং ইন এ স্মল কনফাইন্ড প্লেস, মানে বদ্ধ জায়গার যে ভয়, সেটাকে কি বলে, কি বলে, ক্লস্ট্রোফোবিয়া, এটাও পড়ে এসছো, ক্লস্ট্রোফোবিয়া। তারপরে 62 বলছে অ্যান ইনস্ক্রিপশন অন এ টোম্ব, মানে টোম্ব মানে কি, টোম্ব মানে সমাধি, সমাধিতে যে লেখা, ইনস্ক্রিপশন লিপি যাকে বলে, ইনস্ক্রিপশন মানে কি লিপি, তাহলে এই যে লিপিতে যে লেখাটা থাকে, যে লেখাটাকে টোম্বের উপরে, সেটাকে কি বলে, এটা পরীক্ষা আসে কিন্তু খুব, এপিটাফ বলে, কি বলে, এপিটাফ বলে, না ক্রিপ্ট নাই গো, এপিটাফ বলে, কি বলে, কোনো একটা সমাধিস্থলের উপরে যে লেখা থাকে না, যে এর কবরস্থান বা সম্পর্কে লেখা থাকে, সেটাকে যে লিপিবদ্ধ থাকে, ইনস্ক্রিপ্ট থাকে, সেটাকে এপিটাফ বলে। 63 বলতে থাকে অ্যালাউন্স, অ্যালাউন্স, অ্যালাউন্স মানে ভাতা, হ্যাঁ, ডিউ টু এ ওয়াইফ, একটা ওয়াইফকে দেওয়া, ফ্রম হার হাজবেন্ড, তার হাজবেন্ডকে, ওয়ান সেপারেশন, অ্যালুমনি বলে, ঠিক, অ্যালুমনি, অ্যালুমনি বলে, অ্যালিমনি বলে, এই যে মানে খোরপোশ, বাংলায় কি বলি আমরা, খোরপোশ। 64 বলছে প্র্যাকটিস অফ এমপ্লয়িং
স্পাইস ইন অর, স্পাইস মানে গোয়েন্দা, স্পাইস মানে গোয়েন্দা, কোন যুদ্ধের গোয়েন্দা হিসাবে যে কাজ করে তাই কি বলে? 64 স্পায়োনেজ বলে। কি বলে? স্পায়োনেজ বলে তাকে, যে এই কাজ করে তাকে আমরা স্পায়োনেজ বলি, গোয়েন্দার কাজ যে করে। 65 দাগ বোঝ দেখো, আ ফিক্সড টেরিটরি ইন হুইচ অথরিটি ক্যান বি এক্সারসাইজড। একটা ফিক্সড টেরিটরি, টেরিটরি মানে অঞ্চল, ইন হুইচ অথরিটি ক্যান বি এক্সারসাইজড, কোন একটা অথরিটি কি করছে? এক্সারসাইজ করছে মানে নিয়ম করছে আর কি, প্রণালী। 65 এর কি আসছে বলো? জুরিডিকশন, একদম, মানে এটা আমার জুরিডিকশনের নয়, সেটাই বলছে আফিক্স টেরিটরি, বলে না যে এই থানার জুরিডিকশনের ভিতরে এটা পড়ে না, মানে একটা অঞ্চল ইন হুইচ অথরিটি ক্যান বি এক্সারসাইজ, মানে একটা অথরিটি সেই অঞ্চলে কাজ করতে পারে, তার মানে ফিক্স একটা জুরিডিকশন বলে। তারপরে দেখো 66 অ্যান অ্যাপিয়ারেন্স, মানে একজনের অ্যাপিয়ারেন্স অফ অবজেক্টস অফেন সিমুলেটিং দ্য অ্যাপিয়ারেন্স অফ ওয়াটার, তাহলে কি হবে? মানে কি বলতে যাচ্ছে বলতে পারছো তোমরা? প্রতিবিম্ব, একটা অবজেক্টের আর একটা যে হচ্ছে এটা কি বলে? মিরেজ। এখানে মিরেজ করো, প্রতিচ্ছায়া, কি এটা? প্রতিচ্ছায়া, মিরেজ করবো। রিফ্লেকশন মানে প্রতিফলন, প্রতিফলন আলাদা আর এটা আলাদা। হুম। তারপরে দ্য আর্ট অফ মেকিং ফায়ার ওয়ার্কস, তফাৎ তো আছে, তোমার প্রতিচ্ছবি হলো আর তোমার প্রতিফলন হলো, তোমার প্রতিফলন হবে, আলোর প্রতিফলন হবে, আল আল আলোর প্রতিফলন হবে। হ্যাঁ, দ্য আর্ট অফ মেকিং ফায়ার আর্ক, ফায়ার আর্ক মানে কি? ফায়ার আর্কস মানে জানো তো, বাজি, বাজি, আতশবাজি। হ্যাঁ, আতশবাজি, দ্য আর্ট অফ মেকিং ফায়ার আর্কস মানে আতশবাজি তৈরি করে যে, তাই কি বলা হয়? একদম 66, একদম সি, ঠিক বলেছে, 67 সি। কারণ দেখো, ফায়ার মানে আগুন, আর আগুন অর্থে কি ইউজ করি আমরা? পাইরোমিটার, পাই, মাথায় রেখো, এটা দিক আগেও একটা নাম করলাম কিন্তু, দেখো পাইরোফোবিয়া টাইপের আসে, বললাম না, আগুনের ভয়। অপশন সি অ্যান্সার। নিউমিসম্যাটিক্স মানে তোমরা তো জানো, পরীক্ষা আসে এটাও, মুদ্রা সংক্রান্ত। তারপর দেখো গিভ অফ বাবেলস অফ গ্যাস, কি হবে? বাবেলস মানে জানো তো, না তাও জানো না? বাবেলস অফ গ্যাস, তাকে বলছে এফারভেস্ক, এটা এফারভেস্ক বলছে। আরে গিভ অফ, গিভ অফ করে দেওয়া, ঠিক আছে, গিভ অফ কিন্তু এটা গিভ আপ না, ঠিক আছে। বাবেলস অফ গ্যাস, গ্যাসের যে বুদবুদ বলছে না, এফার্সিভ হয়ে যাচ্ছে, গ্যাস লিক বলতে পারি অনেকটা, সেরকমটাই। বাবেল মানে কি? বুদবুদ। তারপর দেখো, আ সিস্টেম অফ গভর্নেন্স কন্ট্রোল বাই পার্সনস অফ হাই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তো হাই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, ক্ষমতা সম্পন্ন ব্যক্তির দ্বারা যখন হয় তখন কি বলি তাকে? সেইটাকে কি বলে, সেই রাজতন্ত্রটাকে? সেটাকে বলে কি? মেরিটোক্রাসি। কি বলে? মেরিটোক্রাসি বলে। ক্ষমতার বলে যে শাসন করছে, ঠিক আছে, হাই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, ক্ষমতা যার আছে। সাডেন অ্যান্ড ভায়োলেন্ট চেঞ্জ, হঠাৎ করে ভয়ঙ্কর ভাবে যার পরিবর্তন, হঠাৎ ভয়ঙ্কর পরিবর্তন, কি বলে? হঠাৎ ভয়ঙ্কর পরিবর্তন, ক্যাটালিজম বলে। কি বলে? ক্যাটালিজম বলে। 71 বলছে আ স্মল ওয়াটারফল, একটা ছোট্ট ওয়াটারফল, ওয়াটারফল মানে কি? ওয়াটারফল মানে কি? জলপ্রপাত। আ স্মল ওয়াটারফল অর গ্রুপ অফ ওয়াটারফলস, তাহলে একটা ওয়াটারফল এবং একগুচ্ছ একসঙ্গে ওয়াটারফলস, ফ্লোয়িং ডাউন মানে নিচেই পড়ছে, ফ্লোয়িং ডাউন মানে নিচেই পড়া আর কি, হ্যাঁ, জল নিচে পড়ছে, যেটা ফ্লোয়িং ডাউন আর রকি হিল, একটা রকি হিলে পড়ছে, মানে রকি হিল মানে তো বোঝো, রকি হিল সাইড ইজ কল্ড, তখন কি বলে সেটাকে? ক্যাসকেড বলে। কি বলে? ক্যাসকেড বলে। তোমরা এটা ভূগোলে ভূগোলে পড়ে থাকবে, ঠিক আছে। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায়, ক্যানিবল, নরখাদক,
তারপর বলছে ইনস্ট্রুমেন্ট, কোন একটা ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র হুইচ রেকর্ডস আর্থ ট্রিমোর, তাহলে কি হবে আর্থ ট্রিমোর একদম ভেরি গুড সিসমোগ্রাফ। আরে বুঝতে পারছো না, আর্থ ট্রিমোর মানে কি, ভূমিকম্পের কথা বলছো, ট্রিমোর মানে কি কম্পন, তাহলে যে আর্থ মানে ভূমি, পৃথিবীর যে কম্পন অনুভূত হয় কোন ইনস্ট্রুমেন্টের দ্বারা, সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা। 73 এসসি, ভেরি গুড, একটু মিনিং বুঝো। তারপর দেখো বলছে 74, দ্য প্র্যাকটিস অফ এ ওম্যান হ্যাভিং মোর দ্যান ওয়ান হাজবেন্ড অ্যাট দ্য সেম টাইম, মানে একই সময়ে একটা মহিলার একের বেশি স্বামী যদি থাকে তাহলে পলিঅ্যান্ড্রি বলবো। কি হলো, পলিঅ্যান্ড্রি বলবো, তাই তো। 74 তাহলে কি হয়ে যাবে, 74 এর সে হয়ে যাবে। আর বহু বিবাহ সেটা হচ্ছে পলিগামি, কিন্তু এখানে বহু বিবাহের কথা বলছে না, আর অন্য কিছু বলছে, অনেক ছেলের সঙ্গে, সেটা পলিঅ্যান্ড্রি বলবে, ঠিক আছে। আচ্ছা, স্পেশালাইজ, দেখো পলিগামি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, হ্যাঁ। স্পেশালাইজেস ইন নোজ ডিজিজ, তো নাকের যে, এটা পরীক্ষা এসেছিল, অপশন বি অ্যান্সার, রাইনোলজিস্ট বলে, রাইনোলজিস্ট বা রিনোলজিস্ট অনেকে বলছো, ঠিক আছে। স্পেশালাইজেস ইন নোজ ডিজিজ, নাকের যে রোগের বিশেষজ্ঞ তাকে বলবো রাইনোলজিস্ট, ঠিক আছে। আচ্ছা, বাউন্ডারি অফ অ্যান এরিয়া, কোন একটা বাউন্ডারিকে কি বলবো, কোন এরিয়ার বাউন্ডারিকে 76 কি বলে, পেরিফেরি বলে। কোন একটা এইখানে একটা অঞ্চল আছে তার যে বাউন্ডারি এটাকে বলে পেরিফেরি, সীমান্ত। নেক্সট 77 বলছে আওয়ার অফ রিলিজিয়াস, ধর্মের যে যুদ্ধ তাই কি বলে, ধর্মযুদ্ধের 77 কি হবে, ক্রুশেড বলে, একদম ক্রুশেড, ধর্মের যে যুদ্ধ। দ্য গভর্নমেন্ট বাই দ্য নোবিলিটি বলো কি হবে, অ্যারিস্টো এঁকেছে নাকি, কে বলছে অ্যারিস্টো এঁকেছি, যে প্রথম যে বললো সেই সঠিক বলেছে, অপশন বি অ্যারিস্টোক্রেসি, ঠিক আছে। নোবিলিটি, দেখো ক্লিয়ার করছি, দেখো বিউরোক্রেসি মানে কি, যখন কিছু অফিসিয়াল লোকজন বা আমলাতন্ত্র যখন হয় তখন বিউরোক্রেসি, তাই তো। আর অ্যারিস্টোক্রেসি মানে কি, একটা নোবেল কোন একটা পার্সন যখন দেশটায় চলবে অ্যারিস্টোক্রেসি বলবে। আর অটোক্রেসি মানে এক নায়কতন্ত্র যেটা, ঠিক আছে। অলিগ্রেসি মানে জানি না, দেখে নিও। তাই টু স্টোর অ্যান্ড স্টক, তো কোনো স্টোর করা বা সঞ্চয় করা বা স্টক করে রাখা কি বলে, সেই হলটাকে কি বলে। 79 বলো, অপশন সি হোয়ার্ড বলে, কি বলে হোয়ার্ড। স্টাডি অফ রিলেশনস অফ অর্গানিজমস, মানে অঙ্গ, টু অন অ্যানাদার অ্যান্ড টু দেয়ার সারাউন্ডিং, তো পারবে এটা, বলো কি হবে, একটা অঙ্গ আর একটার সঙ্গে যে লেগে আসে সেটা কি বলে, যে পড়াশোনা সেটা কি বলে, ইকোলজি বলে, ইকোলজি, ঠিক আছে। স্টাডি অফ রিলেশনস অফ অর্গানিজমস, মানে এক অর্গানিজম মানে এখানে একটা অর্গানিজম মানে কি প্রাণীর কথা বলছে, টু ওয়ান অ্যানাদার যে রিলেশনটা, ঠিক আছে, আমাদের যে বাস্তুতন্ত্রের যে রিলেশনটা তাকে ইকোলজি বললো, বাস্তু সংস্থান বিদ্যা যেটা, হ্যাঁ। নেক্সট দেখো, আ বডি অফ পার্সন অ্যাপয়েন্টেড টু হিয়ার এভিডেন্স অ্যান্ড গিভ দেয়ার ভার্ডিক্ট ইন ট্রায়ালস, কি বলে সেটাকে, বলছে আ বডি অফ পার্সনস অফ অ্যাপয়েন্টেড টু হিয়ার এভিডেন্স, কোন একটা ব্যক্তি যে একটা তৈরি করা হলে এভিডেন্স অ্যান্ড গিভ দেয়ার ভার্ডিক্ট, মানে কোর্টের রায়, ভার্ডিক্ট মানে রায়, ইন ট্রায়াল যেটা দেওয়া হচ্ছে সেটাই কি বলে, হ্যাঁ জিউরি, ভেরি গুড, ভেরি গুড, আমরা জিউরি বলি, তাই তো, জিউরি অফ কি, ওই যারা থাকে আর কি অ্যাডভোকেটরা, ওদেরকে বলে গ্রুপটা তৈরি করা হয়, যে একটা বডি তৈরি করা হয় সেটা জিউরি বলে, ভেরি ভালো লাগলো। আচ্ছা, আ পার্সন হু ডিসঅনেস্টলি প্রিটেন্ডস টু বি সামবডি এলস, তার মানে কি করছে সে, কাউকে নকল করা আর কি, আর কিছুই না। 82 বলো কি হচ্ছে, ইম্পোস্টার বলে, কি বলে ইম্পোস্টার। ভায়োলেন্ট স্টর্মকে কি বলে, টেম্পেস্ট, আগের দিন পরীক্ষায় ছিল না এটা, টেম্পেস্ট ছিল আগের দিন, মানে পরীক্ষায় ছিল সম্ভবত, ভায়োলেন্টের স্টর্ম খুব ভয়ঙ্কর ঝড় যেটাকে, যাকে টেম্পেস্ট বলে। কেয়ারফুল অ্যান্ড থ্রু ইনকোয়ারি, আচ্ছা THROUGH, বলো এটা থরো এনকোয়ারি, মানে কেয়ারফুল সযত্নশীল, আর থরো এনকোয়ারি মানে এনকোয়ারি চলছে, সেটাকে কি বললো আমরা, 84 এর চাকরি পাবে, বুঝতে পারবে ইনভেস্টিগেশন, তুমি কোনো একটা কেসের কি করছো, ইনভেস্টিগেশন চলছে তার মানে। 85 আ সিচুয়েশন, একটা অবস্থা, দ্যাট স্টপস অ্যান অ্যাক্টিভিটি ফ্রম প্রগ্রেসিং, মানে একটা কোনো একটা কাজ করছিলে তুমি, প্রগ্রেস হচ্ছিলে, উন্নতির থেকে কি করলে তুমি স্টপ করে দিলে,
উন্নতির আগে কি হলো, স্টপ হয়ে গেল, মানে উন্নতি হচ্ছিল সেই সময় কিন্তু স্টপ করে দিল, সেটা কি বলবো, কি হয়ে গেল সেটাকে, সেই কাজটা তোমার কি হলো, এটা বোটল নেক, কি বলে, ব্লক হেড না, ব্লক হেড মানে তুমি উপরে চলে গেলে তখন তুমি এটা ক্লিয়ার বন্ধ হয়ে গেল, তখন সেটা ব্লক হেড করে দেওয়া, মানে পুরো শেষ ব্লক হেড মানে। আর বোটল নেক তুমি উন্নতি করছিলে, সেখানে তুমি আবার পট করে আউট করে দিলে। আচ্ছা, 86 দেখো, আর ডিজিজ একটা রোগ হুইচ ইজ স্প্রেড বাই ডাইরেক্ট কন্টাক্ট, মানে কন্টাজিয়াস, কি হবে এটা, ছোঁয়াচে রোগ যাকে বলে, কি বলে, ছোঁয়াচে রোগ। তাহলে আর ডিজিজ হুইচ স্প্রেড বাই ডাইরেক্ট কন্টাক্ট, যেমন করোনা ভাইরাস কি ছিল, কন্টাজিয়াস ডিজিজ ছিল। আর একটা ইনফেকশন, কোন একটা ইনফেকশন হলো, সেখান থেকে কোনো তোমার ইনফেকশনে লাগলো, সেখানে ইনফেকশন হয়ে বড় হলো, এটা আলাদা। এপিডেমিক মানে মহামারী। তারপর দেখো দ্য স্টাডি অফ অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন, আর্কিওলজি, ভেরি গুড, আর্কিওলজি বলে অ্যানসিয়েন্ট, প্রাচীন যে ভূতত্ত্ববিদ্যা সম্পর্কে যে পড়াশোনা, মানে ইতিহাস সম্পর্কে, যাই হোক। অ্যান অ্যানিমাল স্টোরি উইথ এ মোরাল, তাহলে একটা স্টোরি আমরা ছোটবেলায় পড়েছি, তার একটা মোরাল থাকতো, নীতি কথা থাকতো, সেটাই কি বলে, নীতি কথা থাকতো, তাকে বলে ফেবল বলে, ভেরি গুড। টেল মানে কিন্তু শুধু গল্প, আর ফেবল মানে যেখানে নীতি কথা থাকবে। আর থিং একটা জিনিস, লাইকলি টু বি ইজিলি ব্রোকেন, যেটা খুব দ্রুতই কি ভেঙে যাবে, তাই কি বলে, এরা পরীক্ষায় আসে কিন্তু খুব, এরা পরীক্ষায় খুব আসে। এরা ব্রিটেল বলে, ভঙ্গুর। আরেকটা আছে কি ফ্রাজাইল, দুটোই সেম, ব্রিটেল ফ্রাজাইল এগুলো সেম, এগুলো কি ভঙ্গুর। তারপর দেখো বডি অফ সিঙ্গার্স, মানে বডি অফ সিঙ্গার্স কি বলে, মানে কোয়ার বলে, একদম চোয়ার বলে, সিঙ্গারের দলকে, সিঙ্গারের দলকে, একদম তাই বলছি। হ্যাঁ, বডি মানে গ্রুপ, ঠিকই আছে। 91 কি বলছে, ভেরি ড্রামাটিক, মানে খুবই নাটকীয় পূর্ণ, কি হবে তাহলে 91, এই এটা হবে না কিন্তু, এটা না, বানান এইটা, চোয়ার বানান কিন্তু এইটা, অপশন ডি। আগেরটা 90 CHOI এর, কিন্তু আগের দিনও করলাম এটা। ভেরি ড্রামাটিক কি হবে, হিস্ট্রিয়নিক, হিস্ট্রিয়নিক হবে, হিস্ট্রিয়নিক হবে, হ্যাঁ, খুব ড্রামা যায় বলে। আচ্ছা, 92 দেখো, আ ফিগার অফ স্পিচ বাই হুইচ এ থিং ইজ স্পোকেন অফ অ্যাজ বিইং দ্যাট হুইচ ইট অনলি রিজেম্বলস, মানে একই রকম ভাবে যে বক্তব্য বলেন, সেটা কি বলো, কি হবে 92, মেটাফোর, ঠিক আছে। নেক্সট, the process by which a person or an organization reduces the amount of money it spends, যে ব্যক্তি বা কোন একটা সংস্থা তার যে খরচ কমিয়ে দিল, স্পেন্ডস মানে খরচ কমিয়ে দিল, সেটাকে কি বলা হয়, কি বলে, না না, সেভিং মানে তো সঞ্চয় করা, বাজেটিং মানে তো তুমি কেনার আগে যে বাজেট করলে। অ্যান্সার অপশন বি, রিট্রেন্সমেন্ট, কি রিট্রেন্সমেন্ট মানে খরচ কমিয়ে দেওয়া। আচ্ছা, 94, established প্রিন্সিপাল অফ প্র্যাকটিক্যাল উইজডম, তাহলে এটা প্রকাশ করলে একটা প্রিন্সিপাল অফ প্র্যাকটিক্যাল উইজডম এর মাধ্যমে, বলো কি হবে এটা, ম্যাক্সিম, কি বলে, ম্যাক্সিম বলে, বি হবে, হ্যাঁ। তারপরে 95 বলে দেখো, পার্সন উইথ হুম অন ওয়ার্কস, পার্সন উইথ হুম অন ওয়ার্কস, কোনো কাজের কাজ, যার সঙ্গে তুমি কাজ করছো, তুমি কোনো একটা ব্যক্তির সঙ্গে কাজ করো যখন, তাই কি বলবো আমরা 95, কলিগ বলে, একদম, তুমি যে কারোর সঙ্গে কাজ করো সেটা হচ্ছে কি কলিগ। আর এই পরীক্ষায় কিন্তু এ দাগটাও আছে, কন্টেম্পোরারি মানে কি সমসাময়িক, মানে একই সময়, সেম টাইম। আচ্ছা, কম্পেনিয়ন মানে সঙ্গী, পার্টনার মানেও সেম। অনেস্টি অফ ক্যারেক্টার, তোমার যে চরিত্রের সততা, কি বলো তাহলে 96, অতই যদি হতো, অত আসছে নাকি, অনেস্ট, অনার না, অনার মানে কি, অনার মানে সম্মান, সম্মানীয়, তাহলে এখানে আছে অপশন বি, রেক্টিটিউড, রেক্টিটিউড মানে তো সৎ চরিত্র, চরিত্রবান যাকে বলে। এক্সপ্রেশন অফ সিম্প্যাথি, সিম্প্যাথি কাউকে সহানুভূতি দেওয়ার যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটাকে কি বলে, কন্ডোলেন্স বলে, কি কন্ডোলেন্স বলে, তোমরা এটা পড়েছো হয়তো, রিপোর্টে আসে এটা, কন্ডোলেন্স। হুম। তারপরে অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজ টু রেকর্ড সাউন্ড, তো এটা পারবে, শব্দ রেকর্ড করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়, আরে হাইড্রোফোন কি করে হয়, হাইড্রো মানে জলের সম্পর্ক হচ্ছে, ফোনোগ্রাফ বলে, ফোনোগ্রাফ যন্ত্র। পার্টেইনিং টু হর্সেস, পার্টেইনিং মানে কি বাসস্থান, হর্সেস মানে ঘোড়া রাখার জায়গা,
এরাও কিন্তু পেলাম পার্টেইনিং টু ক্যাটেল, যেটা গোয়াল ঘর বোভাইন পেয়েছিলাম। আর এটা কি হবে? পার্টেইনিং টু হর্স, ঘোড়া রাখা যায় কি বলে? 99। স্টেবল বলে, কোথায় বলে? অপশনে স্টেবল নেই। 99 ইকুইন বলে, স্টেবলও বলে ইকুইনও বলে, এখানে ইকুইন আছে অপশন, ইকুইনটা করতে হবে অপশন এ। ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, ওয়ান হু ক্যান নট বি কারেক্টেড, ইনকারেজেবল। কারেজেবল মানে সংশোধনের যোগ্য, আর ইনকারেজেবল মানে সংশোধনের অযোগ্য। তারপর দেখো কি বলছে 101-এ, ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, যেটা কি খুবই কঠিন এবং ইম্পসিবল টু মানে পড়ার সম্ভব না। আর ইলিগাল কি করা হয়? পাগল। ইললেজিবল, দুর্বোধ্য। 102 বলছে অ্যান আনএক্সপেক্টেড, মানে এক্সপেক্ট করিনি, অপ্রত্যাশিত, পিস অফ গুড ফরচুন, মানে মানে ফরচুন মানে কি? ভাগ্য। তাহলে কি হবে অ্যান্সার? এই বেনিভোলেন্স মানে কি যে বললে? বেনিভোলেন্স মানে উপকারী, এখানে বলছে উইনফল, কি হবে? হঠাৎ করে উইনফল। আচ্ছা, ভাগ্যবতী হওয়া। 103, দোজ হু গো অন টু সামন এলস ল্যান্ড উইদাউট দ্য ওনার পারমিশন, এটা তো পারবে কি? এটা লেখা ছিল মনে আছে? দ্য সেলফিশ জায়ান্টে কি ছিল? ট্রেসপেসার্স উইল বি প্রসিকিউটেড, একদম। বিনা অনুমতিতে, বিনা অনুমতিতে প্রবেশ তাকে বলে ট্রেসপাসার্স, ট্রেসপেসার্স বলে। হ্যাঁ, পরীক্ষা আসে এগুলো। অফেন্ডার্স মানে তো জানো যে ক্রিমিনাল টাইপের লোক, দোষী লোক। সামথিং দ্যাট ক্যান নট বি টেকেন অ্যাওয়ে, সামথিং দ্যাট ক্যান নট বি টেকেন অ্যাওয়ে, যেটাকে নেওয়া হয়নি, সেটা কি বলছে? এখানে কিন্তু টেকেন অ্যাওয়ে মানে খাওয়ার অযোগ্য, টেকেন অ্যাওয়ে মানে কি? খাওয়ার অযোগ্য, এখানে খাওয়া অর্থে। সামথিং দ্যাট ক্যান নট বি টেকেন অ্যাওয়ে, যেটা খাওয়ার অযোগ্য। 104 কি হয় বলো? তাই কি? কি হবে? ইনএডিবল, এডিবল মানে খাওয়ার যোগ্য, ন্যাচারাল, স্বাভাবিক, লেজিবল। তাহলে কি হবে? এখানে একটা অপশনে বেরিয়ে যাচ্ছে, অপশন এ করব। ইনঅ্যালাইনেবল, সামথিং দ্যাট ক্যান নট বি টেকেন অ্যাওয়ে, যেটা ক্যান নট বি টেকেন অ্যাওয়ে মানে যেটা গ্রহণের যোগ্য নয়, সেটা হবে ইনঅ্যালাইনেবল অপশন অনুযায়ী। 105 কি বলতে? স্কেল ইউজড ফর মেজারিং দ্য স্ট্রেংথ অফ অ্যান আর্থকোয়েক, আর্থকোয়েকের যে মেজার করা হয় কোন স্কেলের সাহায্যে? রিক্টার স্কেলে। আচ্ছা, সামথিং কেপ্ট অ্যাজ এ রিমাইন্ডার অফ অ্যান ইভেন্ট, সামথিং কেপ্ট অ্যাজ এ রিমাইন্ডার, কোন একটা বিষয় মাথায় বা রিমাইন্ড করে রাখা হয়, অফ অ্যান ইভেন্ট, কোন একটা ইভেন্টের, সেটাকে কি বলে? এর অপশন দেখলে বুঝতে পারছো, বলো কি? অপশন একটাই আছে, সোভেনির। কি বলে? সোভেনির বলে। হুম। ওয়ান হু প্র্যাকটিসেস ওয়ান অফ দ্য ফাইন আর্টস, তাহলে ওয়ান হু প্র্যাকটিসেস ওয়ান অফ দ্য ফাইন আর্টস, কোন একটা সুন্দর একটা আর্টস শিল্পের যে প্র্যাকটিস করছে, তাই কি বলবো? 107 কি হবে? আর্টিস্ট বলবো, যে আর্ট, আর্ট ডিজাইনার কি করে হয়? তাহলে আর্টিস্ট বলুন, আর্ট, আর্টের সঙ্গে যে যুক্ত সে আর্টিস্ট হবে। তারপরে কি বলে দেখো, আর জেনারেল প্যারাডন অফ এ অফেন্ডার্স, অফেন্ডার্স মানে একটু আগে কিন্তু বলে দিলাম, জেনারেল প্যারাডন মানে ক্ষমা, তাই কি বলে? এরা কিন্তু পরীক্ষা আসে, এটা পারা উচিত, এটা এর আগেও পরীক্ষায় এসছে। বাট অ্যামনেস্টি, রাজকীয় ক্ষমা পড়নি? অ্যামনেস্টি এর তো এটা পড়েছো গো, রাজকীয় ক্ষমা যেটা। আর জেনারেল পার্ডন অফ অফেন্ডার্স, অ্যামনেস্টি পরীক্ষা কিন্তু খুব আসে এটা। প্লেস হোয়ার ওয়াইন ইজ মেড, যেখানে মদ তৈরি হয়, তাই কি বলে? বেকারিও না, ট্যানারিও না। বেকারি মানে কি? বেকারি আলাদা, ট্যানারি মানে যেখানে চর্মশিল্প। তাহলে অ্যান্সার হবে ব্রিউয়ারি। 109 কি? ব্রিউয়ারি অ্যান্সার। আমি কবে পড়েছি তাও করতে পারছি অ্যান্সার, জানো তো। ট্যানারি মানে চর্মশিল্প যেখানে, ঠিক আছে। আচ্ছা, আ পেপার রিটেন বাই হ্যান্ড, যে কাগজ মানে হাতে লেখা, যেটা কি বলে? পারা উচিত, পারা উচিত এটা। মনাস্ক্রিপ্ট, ভেরি গুড। পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি, ভেরি গুড। 111 কি বল দেখো, দ্য আর্ট অফ প্রিজার্ভিং স্কিন অফ অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ফিশ, মানে প্রিজার্ভ মানে কি? সংরক্ষণ করে রাখা, কি? স্কিন, চামড়া, কাদের? অ্যানিমালস, পাখি এবং মাছের, সেটাকে কি বলে? যে মানে কি প্রিজার্ভ করে, সেটা কি বলে?
ট্যাক্সিডার্মি করা, সেটা কি বলে? ট্যাক্সিডার্মি করা। দেখো ডার্ম মানে এটুকু দেখো, একটু দেখলে ডার্ম মানে কি জানো তো? চামড়া। ডার্ম মানে চামড়া। যেমন ডার্মাটোলজিস্ট মানে চর্ম বিশেষজ্ঞ। তো সেখান থেকে দেখো ট্যাক্সিডার্মি। তারপর দেখো রিলেটেড টু মুন, চাঁদের সঙ্গে সম্পর্ক কোনটা? লুনার। নেক্সট, সাম অফ মানি টু বি পেইড ফর ফ্রিইং আ পার্সন ফ্রম ক্যাপটিভিটি, মানে কোনো কিছু মানি, সাম অফ মানি টাকা এ করা। বলো কি হবে অ্যান্সার? না না, র্যানসম। র্যানসম দাবি করা, জানো না? তোমাকে আমি ধরলাম, ধরে তোমাকে কি করলাম? র্যানসম, দ্য সাম অফ মানি, কোনো মোটা অঙ্কের টাকা দাবি করা, টু বি পেইড ফর ফ্রিইং আ পার্সন ফ্রম ক্যাপটিভিটি। বুঝতে পারলে না? ফ্রি মানে কি? এখানে স্বাধীন করে দেওয়া, ছেড়ে দেওয়া। তাহলে সাম অফ মানি মানে একটা মানে মোটা অঙ্কের একটা মানি। সাম অফ মানি মানে এখানে মোটা অঙ্কের টাকা। টু বি পেইড, পেইড করতে বলা হয় ফর ফ্রিইং আ পার্সন, একজন ব্যক্তিকে ছেড়ে দিতে বা স্বাধীন করতে, ফ্রম ক্যাপটিভিটি, মানে ক্যাপটিভিটি মানে ধরে রাখা রয়েছে, যাকে যাকে আমি আটক করে রেখেছি, আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য যে টাকার ডিমান্ড করা হয় সেটাকে বলে র্যানসাম। সিনেমায় হয়, দেখো তো, বাস্তব হয়। পুলিশের চাকরিতে আসলে, পুলিশের চাকরিতে আসবে যখন বুঝতে পারবে, পাবে এরকম কেস। এখন শুধু দেখো, পুলিশের চাকরি মানে শুধু এটা নয় যে হচ্ছে আন্দোলন হচ্ছে, আন্দোলন ঠেকানো, মানুষকে মারা, নিজে মার খাওয়া, এটা নয় পুলিশ মানে। এটা হচ্ছে একটা বাহ্যিক দিক পুলিশের, আরো অনেক কিছু আছে। বুক গিভিং ইনফরমেশন অ্যাবাউট এভরি ব্রাঞ্চ অফ নলেজ, মানে বুঝতে পারছো, বুক গিভিং ইনফরমেশন মানে যেটা কি ইনফরমেশন দেওয়া আছে অ্যাবাউট এভরি ব্রাঞ্চ অফ নলেজ, সমস্ত ধরনের জ্ঞানের দেওয়া আছে, সেটা কি বলবে? এনসাইক্লোপিডিয়া, ভেরি গুড। সমস্ত ধরনের জ্ঞান যেখানে থাকে সেটাকে আমরা এনসাইক্লোপিডিয়া বলি। যেমন এনসাইক্লোপিডিয়া আমরা পড়েছি বই। মেম্বার অফ আ ট্রাইব দ্যাট ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস উইথ নো ফিক্সড হোম, মানে যে সমস্ত ট্রাইব বা জাতি আর কি। ট্রাইব মানে তো জানো, ট্রাইব মানে কি? উপজাতি, তাই তো। এসটি, শিডিউল ট্রাইব, সেটা সেটা হচ্ছে উপজাতি। কোনো একটা জাতি ওয়ান্ডার্স, ঘুরে বেড়ায় এদিক ওদিক, ওরা মানে ঘুরে বেড়ানো, ঠিক আছে, ভব ঘুরে। ফ্রম প্লেস টু প্লেস, একটা জায়গা থেকে আরেকটা যায়, উইথ নো ফিক্সড প্লেস, যাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তাদের কি বলে? এই বলছো, নোম্যাড বলছো? নোম্যাড, একদম তাই। ভ্যাগাবন্ড মানে, এই ভ্যাগাবন্ড আর ওয়ান্ডারার মানে সেম। এই অ্যান্সার নোম্যাড, যাদের নিজস্ব কোনো বাড়ি নেই তাদের বলে কি? নোম্যাড, ঘুরে বেড়ায়। তারপরে ফিট টু বি চুজেন, ভ্যাগাবন্ড মানে কি বলতো? পাগল অর্থে। হ্যাঁ, এটা মাথায় রাখো। ভবঘুরে, ভ্যাগাবন্ড মানে ভবঘুরে। এটা তো ভবঘুরের মধ্যে আসছে না, যার বাড়ি ঘর দর নেই, এই যেখানে কোনো ফিক্স প্লেস নেই, মানে একটা জায়গায় থাকে তারপর আরেকটা জায়গায় থাকে, ওটা। ফিট টু বি চুজেন মানে কি? ফিট টু বি চুজেন মানে এটা পছন্দের যোগ্য। সুইটেবল, এলিজিবল, আরে বাবা, এলিজিবল মানে যোগ্য। এলিজিবল মানে কোনো আমি এলিজিবল এই কাজের জন্য, আমি যোগ্য, একটা পার্সন এলিজিবল। আর ফিট টু বি চুজেন যেটাকে চয়েস করা যায়, তার মানে কি? আমি একটা জিনিসকে চয়েস করছি, তা সেটা কি আমার জন্য কি? যোগ্য। আচ্ছা, যোগ্য মানে এখানে সুইটেবল হবে না, ও ঠিকই বলেছে। ফিট টু বি চুজেন, যাকে চয়েস করতে পারে সেটা এলিজিবল, ঠিকই বলেছে। সুইটেবল বানানটা আলাদা আসছে, সুইটেবল করবো না এখানে, এলিজিবলই করবো। ও ঠিকই বলেছে, এলিজিবল। হুম হুম। মানে মনে করো কোন একটা জিনিস আমি কি হচ্ছে সেটা আমার, হুম হুম, এটা অরিজিবল, সুইটেবল। হ্যাঁ 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 হ্যাঁ, ফিট টু বি চুজেন, মনে করো কোনো একটা ব্যক্তিকে আমরা ফিট করলাম, ঠিক আছে। এখানে ফিট টু বি চুজেন মানে কি? এটা ফিট রয়েছে, দেখো, এটা চুজ মানে একটা হচ্ছে চয়েস করা, সেটা আলাদা বিষয়। এখানে হচ্ছে ফিট টু বি চুজেন মানে কি? ফিট মানে কি অর্থে? এখানে বই না, রানে সে ফিট মানে পাস, মানে সে এই কাজের জন্য ফিট, সেই অর্থে এলিজিবল, ঠিকই আছে। আচ্ছা, 17 দাগ, 117 বলছে অ্যান অ্যানিমাল অর এ প্লান্ট লিভিং ইন অর আপন অ্যানাদার। তো কি হবে বলো? এটা এটা তো পারা উচিত। মানে একটা অ্যানিমাল বা প্লান্ট কি অন্যর উপরে বেঁচে থাকে, মানে কি? পরজীবী, বাংলা যেটা বলি পরজীবী, তার ইংলিশটা বলো। প্যারাসাইট বলে ইংলিশে, সেটাকে বলে। বাংলায় আমরা পরজীবী বলি, আর ইংলিশে এটাকে আমরা প্যারাসাইট বলি। নেক্সট, 118 বলছে স্ট্রং ডিসলাইক বিটুইন টু পার্সনস, দুইজনের ভিতরে যে ভীষণ ঘৃণা জন্মেছে, তার মানে তারা শত্রু। 118 কি হবে অ্যান্সার? অ্যান্টিপ্যাথি, মানে পরস্পরের শত্রু, সিম্পল। তারপর দেখো দ্য কিলিং অফ এ হোল গ্রুপ অফ এ পিপুল, মানে একটা গ্রুপ, একটা জনজনকে মেরে দেওয়া, একটা গ্রুপের লোককে পুরো মেরে দেওয়া। 119-এ জেনোসাইড, একদম একদম জেনোসাইড, ঠিক আছে। দ্য প্লান্টস অ্যান্ড ভেজিটেশন
অফ এ রিজিয়ন, মানে কি একটা অঞ্চলে যে উদ্ভিদ আছে সেই অঞ্চলে কি বলবো, একদম উদ্ভিদ হচ্ছে কি ফ্লোরা, আগের দিন করিয়েছি, ইংলিশ ছিল সেখানে ছিল ফনা, ঠিক আছে, ফনা মানে প্রাণীদেরকে বোঝায়, ভেরি গুড। 121 বলছে দ্যাট হুইচ ইজ উইদাউট অপোজিশন, মানে যেটার কোনো অপোজিশন নেই, কি বলবো 121-এ? না না, ভার্ডিক মানে রায় পাগল, ভার্ডিক মানে রায় পাগল, কোর্ট ভার্ডিক, কোর্টের রায়, ভার্ডিক মানে রায়। দ্যাট হুইচ ইজ উইদাউট অপোজিশন, যেখানে কোনো অপোজিশন নেই, ভার্ডিক, ভার্ডিকে কি অপোজিশন থাকে না, কোনোটা কোর্টের রায়তে অপোজিশন থাকে, তো এখানে হবে কি আনঅ্যানিমাস, কি আনঅ্যানিমাস, যেখানে কোনো কিছু নেই, ঠিক আছে, কোনো মানুষের নাম গন্ধ পাবে না। অ্যানিমাল দ্যাট ফিডস অন প্লান্টস, যারা প্লান্টস মানে শাকাহারী আর কি, কি বলে হার্বিভোরাস, কি বলবো হার্বিভোরাস, প্লান্টস মানে গাছ। তারপর দেখো নাম্বার অফ স্টার্স গ্রুপ টুগেদার, একটু আগে করে আসলাম কিন্তু, একসঙ্গে যখন, সেটাকে অপশন বি বলো কনস্টেলেশন, কালপুরুষ যেমন একটা কনস্টেলেশন, জ্যোতিষ্ক, ঠিক আছে, কনস্টেলেশন মানে জ্যোতিষ্ক। আচ্ছা, লাস্টিং অনলি ফর এ ভেরি শর্ট হোয়াইল, মানে কিছুক্ষণের জন্য আর কি লাস্ট করে, যেটা লাস্টিং করে, বেশি দিন লাস্ট করে না, তাহলে অ্যান্সার টেম্পোরারি, বেশি দিন লাস্ট করে না, এটা টেম্পোরারি জিনিস আমরা জানি, এটা সিম্পল আমরা ইউজ করে থাকি। মার্ডার অফ এ ম্যান, একটা মানুষকে হত্যা করে দেওয়া, সে কি বলবো তাহলে, মানুষকে হত্যা করে কি বলে, এই জেনোসাইড মানে মানুষকে হত্যা করা, একটুখানি আগে গ্রুপ অফ পিপুলকে, একটা মানুষকে বলছে, এখানে এ ম্যান বলছে, একটা মানুষকে মানে মানুষকে হত্যা হোমিসাইড হবে, জেনোসাইড মানে গণহত্যা। ইউজ অফ ফোর্স অর থ্রেটস, কোন একটা ব্যক্তিকে তুমি ফোর্স করছো বা থ্রেট দিচ্ছ, হুমকি দিচ্ছ, টু গেট সামওয়ান টু এগ্রি টু সামথিং, মানে কোনো কিছুতে কি কি জোর করছো মত দেওয়ার জন্য, এগ্রি, তোকে এগ্রি করতেই হবে, তোকে এটা মানতেই হবে, যেটা বলি না, সেই সেই জিনিসটাকে কি বলে, জোর করা। 126 কি বলে, ক্যাজুয়ালনেস না কি বললো, ক্যাজুয়ালমেন্ট হবে না, ক্যাজুয়ালমেন্ট মানে তেল মারা, তোষামত করা, যে ভাই মান মান, আর এটা তা না, এটা হুমকি দেওয়া, বাধ্যতামূলক হবে, তুমি ডাকাত, তুমি কাউকে হুমকি দিচ্ছ, তোকে এটা করতে হবে, সেটা বলে কি কোয়েরশন, কি বলে কোয়েরশন বলে। কনভিকশন মানে আলাদা, কনভিকশন মানে নিজের ইচ্ছা, এগুলো কনফেশন মানে যখন নিজের ইচ্ছায় কোনো কিছু স্বীকার করা, এগুলো আলাদা, আর এটা কোয়েরশন মানে জোরপূর্বক কোনো কিছুতে তোমার কি এগ্রিমেন্ট করা। 127 কি বলে দেখো, আ প্লেস, আ প্লেস হোয়ার গ্যামলিং ইজ প্র্যাকটিসড, এইটা ক্যাসিনো, মানে কি গ্যামলিং মানে জুয়ার আসর, জুয়ার আসর যেটা বসে সেটা হচ্ছে ক্যাসিনো। অ্যান অবজেক্ট ওর পোর্শন সার্ভিং অ্যাজ এ স্যাম্পল, কোন একটা পোর্শন বা কোন একটা কিছু দেওয়া হয় স্যাম্পল হিসাবে, সেটাই কি বলে স্পেসিমেন কপি, বলি না স্যাম্পল হিসেবে, মানে কি স্পেসিমেন কপি, আমাদের ওএমআর এর স্পেসিমেন কপি, একদম ভেরি গুড, স্যাম্পল হিসেবে দিচ্ছে ওএমআর। 129 দেখো, দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং আ প্রপোজাল টু পপুলার ভোট, বলো পপুলার হওয়ার জন্য যে ভোট দেওয়া হয়, সাবমিট করা হয়, সেটাই কি বলে, ইলেকশন না কিন্তু, এটা অন্য কিছু, বলো পপুলার হওয়ার জন্য, তারপরে রিফারেন্ডাম বলে, কি বলে রিফারেন্ডাম, না পপুলারিটি মানে কি, পপুলারিটি মানে তুমি পপুলার হয়ে গেছো, রিফারেন্ডাম বলে। আমরা যে ভোট করি না, যে হচ্ছে কোন ড্যান্স, বাংলা ড্যান্স দিয়ে ভোটটা করলে, সেটাকে বলে রিফারেন্ডাম। কোড অফ ডিপ্লোম্যাটিক এটিকুইটি অ্যান্ড প্রেসিডেন্স, কোড অফ ডিপ্লোম্যাটিক, একটা ডিপ্লোম্যাটিক এটিকুইটি রয়েছে অ্যান্ড প্রেসিডেন্স রয়েছে, কি বলছে বলো 30, একদম প্রোটোকল, তার মানে কি প্রোটোকল, তোমার এই প্রোটোকলের মধ্যেই যেতে হবে, ডিপ্লোম্যাটিক মানে কি তোমার ওটাই মানতে হবে, এটিকুইটি মানে তোমার একটা কোনো নিয়ম নীতির মধ্যে বা প্রেসিডেন্স বলছে, মানে কোনো একটা পদ্ধতি বা নিয়ম নীতির মধ্যে যেটা বাধা, আপনার প্রোটোকল আর কি। 131 কি বলে দেখো, টু রিনাউন্স আ হাই পজিশন অফ অথরিটি অফ কন্ট্রোল, কি হয় বলো, টু রিনাউন্স করা, কাউকে তুমি রিনাউন্স করলে হাই পজিশনে, মানে হাই পজিশনে বসালে, অফ এ অথরিটি অফ এ কন্ট্রোল, মানে তুমি হাই পজিশনে বা অথরিটি রয়েছে তাকে বলে অ্যাবডিকেট বলে, ঠিক আছে, হাই পদকে অ্যাবডিকেট বলা হয়।
রিনাউন্স মানে কি কমিয়ে দেওয়া, একটা হাই পজিশন থেকে অ্যাবডিকেট মানে নিচে নামিয়ে আনা, সরি। রিনাউন্স মানে কি টু রিনাউন্স মানে কমিয়ে আনা, যেটা বলি আমরা এ হাই পজিশন অফ অথরিটি অফ এ কন্ট্রোল। তুমি একটা কোনো অথরিটিতে ভালো পজিশনে ছিলে, সেখান থেকে তোমার টেনে নামানো হলো, তার মানে কি তোমাকে কি করা হলো, অ্যাবডিকেট করা হলো, ঠিক আছে, ডিমোশনে নিয়ে আসা হলো। 131 যেটা। কজন আছে? চলে গেছে মানে ম্যাক্সিমাম, কথা পাচ্ছি না। কজন? 13 14, তাই 14 15, তাহলে এদের পড়াশোনা কি করে হবে? এদের পড়াশোনা কি করে হবে? 132 দেখো বলছে টেকিং অ্যাবাউট দ্য অ্যাফেয়ার্স অফ আদার পিপল। তো কোনো ওই যে এটা এটা না পারার কিছু নেই, আমাদের ওই বাড়ির আশেপাশের পিসিমারা বা আছে না কাকিমারা, এরা 132 বলো কি হবে? গসিপিং, গল্প করা, এটা 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 সিম্পল আছে, টকিং অ্যাবাউট দ্য অ্যাফেয়ার্স অফ আদার পিপল, অন্য মানে বিষয়ে গল্প করা, গসিপিং করা। হুম। আর তারপর দেখো বলছে 133, 133 কি বলছে দেখো, মেডিকেল এক্সামিনেশন অফ দ্য বডি আফটার ডেথ। তো কি বলে, অটোপসি মানে ময়না তদন্ত, ঠিক আছে, এক্সামিনেশন করছে মরে যাওয়ার পরে, মরে যাওয়ার পরে কি করা হয়, ময়না তদন্ত করা হয়। হুম। বায়োপসি মানে তো অঙ্গ বিশেষ, যেটা পড়লে। আ পার্সন বর্ন অর লিভিং এট দ্য সেম টাইম, এটা বলো, পারবে? একটু আগে করে আসলাম, একই সময়ে, কন্টেম্পোরারি। ব্যাড বিয়ন্ড রিফর্ম, দেখো ব্যাড বিয়ন্ড রিফর্ম মানে, রিফর্ম মানে কি, যেটাকে পুনরায় সংস্করণ করা যাবে, তাহলে তার থেকে বাইরে মানে রিফর্ম সংস্কারের যোগ্য নয় সেটা, তার মানে 135 কি হয়ে যাবে, ইররেডিয়ামেবল, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। দ্যাট হুইচ ইজ সার্টেইন টু হ্যাপেন, যেটা নিশ্চিত হবেই, সেটাকে কি বলে, নিশ্চিত হবেই। ইনএভিটেবল মানে হবেই, নিশ্চিত, সুস্পষ্ট। না না, ইররিভোকেবল নাই, এটা কি, ওটা কি বললাম, ইনএভিটেবল মানে হবেই, ঠিক আছে। নেক্সট, দ্য প্রসেস 137 কি বলছে দেখো, দ্য প্রসেস অফ ডিসাইডিং দ্য নেচার অফ এ ডিজিজ বাই এক্সামিনেশন, মানে একটা এক্সামিনেশনের পরে যে কি রোগ হয়েছে তার প্রকৃতি মন্তব্য করা বা ডিসাইড করা, সেটাকে কি বলে, ডায়াগনোসিস করা, একদম তাই। রোগ রোগ নির্ণয় করে বলা, সেটাকে ডায়াগনোস করা, ভেরি গুড ভেরি গুড, একদম সোজা, শুধু মানাটা একটু বুঝলে হয়ে যায়। 138 বলছে দ্যাট হুইচ মেক্স ইট ডিফিকাল্ট, যেটা কি খুব ডিফিকাল্ট করে টু রিকগনাইজ, কোনো একটা জিনিসকে রিকগনাইজ করতে খুব ডিফিকাল্ট রয়েছে, দ্য প্রেজেন্স অর রিয়াল নেচার অফ সামবডি অর সামথিং, কোনো একটা ব্যক্তির যে রিয়ালনেসটা না বোঝা খুবই দায়, ঠিক আছে। কি হবে অ্যান্সার বলো? 138, ক্যামিফ্লেজ, ক্যামিফ্ল্যাগ, ক্যামিফ্ল্যাগ, ক্যামোফ্লেজ, ক্যামোফ্লেজ ড্রেস বলে না, ক্যামোফ্লেজ, ঠিক আছে, মানে তুমি আলাদা করাটা খুবই কঠিন। মিলিটারি ড্রেসটা তুমি যখন জঙ্গলে মিশে গেলে তোমাকে আলাদা করা কঠিন, এটা অ্যাকচুয়ালি রিয়াল না কি সেটা তুমি বুঝতে পারছো না, ডিফিকাল্ট, সেটাই বলে কেমোফ্লেজ, ঠিক আছে। তারপর দেখো টু বিয়ার এ হ্যান্ড, তো বলো এটা কি হবে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মনে করো, তাহলে কি হবে এটা 138। দেখেছো এই মেয়েটা ভালো লাগলো, এই মেয়েটা পড়াশোনা বোঝে, দেখো যখনই বলছি টু বিয়ার এ হ্যান্ড, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কিন্তু বলে দিলে অ্যাসিস্ট, একদম তাই, অ্যাসিস্ট করা, হেল্প করা, সিমিলার ওয়ার্ড, ভালো লাগলো। তারপর দেখো হচ্ছে ওয়ান হু মেক্স অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্টস, যে কোনো একটা অ্যাকাউন্ট মানে বলতে হিসাব রক্ষরের যে অফিসিয়াল যে থাকে, হিসাব রক্ষক থাকে, তাই কি বলে, অডিটর বলবে, ঠিক আছে। অডিটর জেনারেল পড়েছো না, অডিটর জেনারেল, সেই অডিটর, এটা অফিসিয়াল হবে। অ্যাকাউন্টেন্ট মানে হিসাব রক্ষক, যে কোনো জায়গার অ্যাকাউন্টেন্ট সে হতে পারে। আর গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়ালস, তো এটা পারবে, অফিসিয়ালস মানে তোমরা পারবে, একটু আগে বললাম, এই ঘটনা। বিউরোক্রেসি, একটু আগে তো বললাম আমলাতন্ত্র, আমলাতন্ত্র মানে, হ্যাঁ বিউরোক্রেসি, অফিসিয়াল লোকজন যখন এ করবে। ওয়ান হু অফার্স হিজ সার্ভিসেস উইদাউট চার্জিং ফর দেম, ওয়ান হু অফার্স হিজ সার্ভিসেস, একজন ব্যক্তি সে তার পরিষেবা দেয় উইদাউট চার্জিং ফর দেম, কোনো টাকা না নিয়ে, তাই কি বলে, ভলান্টিয়ার বলে, ভলান্টিয়ার, ভলান্টিয়ার, হুম, একদম একদম। আর ট্যাঙ্ক, কি বললে, ওটা আলাদা, ওটা আলাদা, এটা হচ্ছে ভলেন্টিয়ার, মানে স্বেচ্ছাসেবক, স্বেচ্ছায় যে সেবা দিচ্ছে, নিজের ইচ্ছায় সেবা দিচ্ছে, স্বেচ্ছাসেবক, ভলেন্টিয়ার। আর তুমি যেটা বললে ওটা কিন্তু আলাদা, যে টাকা না নিয়ে কাজ করা, ভলান্টারি যেটা বললে, তাই তো। আর ট্যাঙ্ক, হ্যাঁ অনারারি, অনারারি, ওটা হচ্ছে অনারারি, ওটা হচ্ছে অনারারি,
তারপরে আর ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক রয়েছে হোয়ার ফিশ ওর ওয়াটার প্লান্টস আর কেপ, তো পারবে, এটা বলো কি হবে? অ্যাকোয়ারিয়াম, ভেরি গুড। তারপরে অ্যাভয়েডিং ওয়েস্টেজ, অ্যাভয়েডিং ওয়েস্টেজ কি হবে? ওয়েস্ট মানে খরচ, ওয়েস্ট মানে কিন্তু এখানে খরচ, খরচকে যে অ্যাভয়েড করে মানে সে হিসাবি। 144 কি হয়ে যাবে? ইকোনমিক্যাল, একদম হিসাবি, ইকোনমিক্যাল মানে সে হিসাবি। আচ্ছা, সোল রাইট টু মেক অ্যান্ড সেল সাম ইনভেনশন, কোনো কিছু তৈরি করার বা সেল সাম ইনভেনশন, কোনো কিছু ইনভেনশন যে সেল করা, সেটা কি বলে? এই ডিলারশিপ করছে পাগল, বোঝাই যাচ্ছে তো। আরে তুমি একটা কোনো জিনিস তৈরি করলে, ইনভেনশন করলে, সেটাকে তুমি সেল করবে, কি সেল করে বলে সেটাকে? পেটেন্ট। পেটেন্ট প্রতি ফ্রাঞ্চাইজি মানে কি জানো তো? ফ্রাঞ্চাইজি মানে একটা অফিস আছে, যেমন স্টেট ব্যাংক হচ্ছে মেন অফিস বোম্বে, তার ফ্রাঞ্চাইজি হচ্ছে তোমার এলাকায় আমার এলাকায়, এটা হচ্ছে ফ্রাঞ্চাইজি। আর অথরাইজ মানে কোনো একটা গভর্নমেন্ট অথরাইজে কোনো একটা অফিস তৈরি করলে তুমি। আর ডিলারশিপ মানে কি? ওই যে রেশনের দোকান আছে ডিলারশিপ, কোনো কিছু ডিলারশিপ নেওয়া। আর এটা পেটেন্ট, তুমি কোনো কিছু একটা নতুন প্রথম তৈরি করলে তার কি তৈরি করা হয়? পেটেন্ট তৈরি করা হয় না? পেটেন্ট বিক্রি হয়। এখানে তো বলেই দিয়েছে ইনভেনশন করেছে সেটা পেটেন্ট বলে। তারপরে দেখো কি বলছে 146, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ লিভিং অর্গানিজম, কি বলে বলো? এটা পারা উচিত। 146 অপশন ডি, অবশ্যই বায়োলজি হবে, জীববিদ্যা। আচ্ছা, ওয়ান হু লিভস ফর মোর দেন 100 ইয়ার্স, 1 বছর 100 বছরের বেশি বাঁচে, কি বলে? 147 কি হবে? অপশন ডি একদম, সেঞ্চুরি থেকে সেনেটারিয়ান এসছে, ঠিক আছে। হুম। তারপর দেখো ডিটেইনিং অ্যান্ড কনফাইনিং সামওয়ান, কাউকে ডিটেইন করা, ডিটেইন করা মানে তো মানে বাদ দিয়ে দেওয়া বা কনফাইন করে দেওয়া। দেখবে তোমরা এই ডিটেইন ওয়ার্ডটা যখন পুলিশের ট্রেনিং এ যাবে, বলবে তোমরা কিন্তু ভালো করে ট্রেনিং না করলে, ঠিকঠাক ভাবে এ না করলে কিন্তু ডিটেইন হয়ে যাবে, এটা হচ্ছে ডিটেইন। 148 কি হবে? ইন্টার্নমেন্ট, ঠিক আছে, ইন্টার্নমেন্ট বলে। 149 দেখো কি বলছে, অ্যান আন্ডারহ্যান্ড ডিভাইস রেস্টোর টু ইন অর্ডার টু জাস্টিফাই মিসকন্ডাক্ট, কোনো কিছু একটা মিসকন্ডাক্ট করেছো তাই কে আন্ডারহ্যান্ড করা হয়েছে, এটাকে আন্ডারহ্যান্ড ডিভাইসটাকে রেস্টোর করা হয়েছে ইন অর্ডার টু জাস্টিফাই মিসকন্ডাক্টের জন্য। 149 কি আনসার? এটা ম্যান ওয়ের বলা হয়, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, পড়বে দাও রয়েছে যখন। তারপর দেখো সায়েন্স অফ দ্য রেসেস অফ ম্যানকাইন্ড, এটা আসে জাতির যে পড়াশোনা বলো, ম্যানকাইন্ড কি হবে? 150 এথনোলজি, কি বলে? এথনোলজি, প্রত্নতাত্ত্বিক বিদ্যা, ঠিক আছে। জনজাতি, জাতি সম্পর্ক বিদ্যাকে আমরা বলি এথনোলজি। আচ্ছা, ইম্পসিবল টু ডেসক্রাইব, যেটাকে ডেসক্রাইব করা যাবে না, সেটাই কি বলবো? ইনএফেবল, ইনএফেবল অপশন বি একদম, ইনএফেবল। হুম। তারপর দেখো 152 কি বলছে, ওয়ান হু ক্রিটিসাইজেস criticizes popular beliefs which he thinks are mistaken or unwise, কি হবে? যেটা সে করে না, হি থিংস আর মিস্টেকেন, যে ভেবেছিল যেটা মিস্টেক করেছি আর আনওয়াইজ করেছি, এটা কি হয় বলো? আইকনোক্লাস্ট বলে। হুম 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 iconoclast, one who hides away on a ship to obtain a free passage, এটা কি হবে? হচ্ছে ওয়ান হু হাইডস অ্যাওয়ে, একটা এ করলো ওয়ান এ শিপ, একটা জাহাজের, টু অবটেইন করতে, ফ্রি প্যাসেজ, প্যাসেজ তৈরি করতে, কি হবে? স্টোওয়ে বলা হয়, স্টোওয়ে। হুম। তারপর দেখো ক্লুজ অ্যাভেলেবেল অ্যাট এ সিন, কোন একটা সিনে ক্লু আছে অ্যাভেলেবেল, সেটাই কি বলে? 154 অপশন এ হবে, হ্যাঁ, সার্কামস্ট্যানিশিয়াল, সার্কামস্ট্যানিশিয়াল বলে। অ্যান, তারপরে দেখো কি বলছে, অ্যান এমোলুমেন্ট ওভার অ্যান্ড অ্যাবভ ফিক্সড ইনকাম অর স্যালারি, তো একটা যে ওয়ার্ক রয়েছে, যার একটা ফিক্সড ইনকাম রয়েছে এবং স্যালারি আছে, তার সেই কাজটাই কি বলি আমরা?
সাইন কিওর মানে হচ্ছে বেশি বেতন, একটু অল্প কাজ বেশি পড়ে আসলে তো সাইন কিওর। সাইন কিওর মানে অল্প কাজ বেশি টাকা, আর এখানে একটা ফিক্সড একটা ইনকাম চলছে বা স্যালারি রয়েছে, ঠিক আছে, সেটাকে বলে কি পারকুইসাইট। কি বলে? পারকিউসাইট। ঠিক আছে, যেমন আমাদেরটা বলতে পারো। তারপরে দ্য অ্যানিমালস অফ এ পার্টিকুলার রিজিয়ন, এটা করে আসলাম, হয়ে যাবে কি হলো না ফানা? অ্যানিমাল হচ্ছে ফনা, শিখলাম তো, আগেরটা তো ফলা ছিল, এই ফ্লোরা ছিল। আ পারসন হু ইজ ফিজিক্যালি ডিপেন্ডেন্ট অন এ সাবস্টেন্স, মানে কোন একটা, কেউ ফিজিক্যালি সে ডিপেন্ড করে, মনে করো কেউ হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটে বা এরকম। 157 কি অ্যান্সার? অ্যাডিক্ট, আসক্ত। ঠিক আছে, ওটা ছাড়া সে চলতেই পারবে না, অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, আসক্ত। তারপরে দেখো 58, আ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ ইট, পরীক্ষা আসে খুব, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তার মানে কি, মনে করো তার বাবা মারা গেল, হয় না, মনে করো সে সন্তানটা পেটে আছে কিন্তু সেই মুহূর্তে তার বাবাটা মারা গেল, তার একেবারে কি পোস্টমাস চাইল্ড বলবো, একদম তাই, আর পোস্টমাস চাইল্ড বলবো। আর ডিপ্রাইভ চাইল্ড মানে বঞ্চিত, ডিপ্রাইভ মানে বঞ্চিত, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। আর অরফান মানে জানি। আর লিগাল এগ্রিমেন্ট বাই হুইচ আ পার্সন বরোজ মানি ফ্রম এ ব্যাংক ইউজুয়ালি টু বাই এ হাউস, একটা ঘর কেনার জন্য যে একটা লিগাল এগ্রিমেন্ট করে, সেটাই কি বলে? বলে কি মর্টগেজ। একদম তাই, 159, এটাকে বলে মর্টগেজ বলে। জমি বন্ধক যারা রাখো তারা জানতে পারবে যে মর্টগেজ কি জিনিস, বা জমি কোনো একটা হোটেল ফোটেল করবো বা কোথাও নিলে সেই মর্টগেজ দিতে হয়। আচ্ছা, ফেইলিং টু ডিসচার্জ ওয়ান্স স্টাডি, কি হবে এটা? 160, ফেইল হওয়া কি, ডিসচার্জ করতে বা নির্গত করতে, ওয়ান্স ডিউটি, সরি, আচ্ছা ডিউটি করতে সে ডিসচার্জ হওয়ার আগে তুমি ফেইল হয়ে গেল, তারা কি হবে? তাকে বলছে কি ডেরিলিকশন বলে, কি ডেরিলিকশন, ডেরিলিকশন বলে। 161 বলছে দেখো, আ মুভমেন্ট অফ পার্ট অফ দ্য বডি টু এক্সপ্রেস অ্যান আইডিয়া অর ফিলিং, মানে আমরা যে বডির আমরা অঙ্গভঙ্গি যেটা দেখাই, বাংলা যেটা বলে কি অঙ্গভঙ্গি, তো পারবে এবার অঙ্গভঙ্গি জিনিসটা জানা সবারই, গেস্টার, গেস্টার, হ্যাঁ পাগল। মিমিক্রি মানে তো আলাদা, এই কি কথা, মিমিক্রি করা মানে কি, তোমরা যে এখনকার যুগে যদি এটা বলে, এটা আমি অঙ্গভঙ্গিতে দেখাচ্ছি, হ্যাঁ আমি এটা আমার অঙ্গভঙ্গিতে বোঝাচ্ছি, আমি কথা বললাম না। না, আ মুভমেন্ট অফ পার্ট অফ দ্য বডি টু এক্সপ্রেস অ্যান আইডিয়া অর ফিলিং, আমি একটা কোনো কিছু, হ্যাঁ আমি পেয়েছি, আর মাথায় আঙুলের ধাক্কা দিয়েছি, হ্যাঁ পেয়েছি, ইয়েস ইয়েস, আমি আঙুল দাঁড়িয়ে বললাম ইয়েস, এগুলো কি অঙ্গভঙ্গি, গেস্টার দেখানো। তুমি কোনো একটা কথা বলছো বা কোনো কিছু একটা আইডিয়া পেয়েছো, সেটা তুমি তোমার অঙ্গভঙ্গি দিয়ে, দেখো আমি একটা ভাবতে ভাবতে হঠাৎ করে যদি আমি ওকে একটা বিষয় নিয়ে আমরা সিরিয়াস ভাবছি, তার মানে ওটা সিরিয়াস কন্ডিশন, সঙ্গে সঙ্গে মানে কি এনজয় করে উঠলাম, তার মানে কি তোমার মাথায় সেই প্ল্যানটা হয়ে গেছে, সেটাই বলছে গেস্টার। সেই যে তোমার ওটা, সেটা হলো গেস্টার, পোজ না, গেস্টার। পোজ আলাদা জিনিস, তুমি ছবি দেওয়ার জন্য পোস্ট করো। আর মিমিক্রি কি করে বললে তোমরা? মিমিক্রি মানে কি, তুমি কাউকে মিম করছো, মিম করছো মানে কট্টহাস্য করছো, সেটা হচ্ছে মিমিক্রি। এটা হবে গেস্টার, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, যাকে যদি বলে, যাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, 162 দেখো বলছে টু সারাউন্ড আ প্লেস উইথ দ্য ইন্টেনশন অফ এ ক্যাপচারিং ইট, মানে এটা একটা কোনো একটা জায়গায় তুমি চাষ মানে এ করছো, সেটাকে তুমি কি করবা, ক্যাপচার করে নেবা সেই এলাকাটায়, কি হবে তাহলে? 162 বিসিজ বলে, সিজ মানে আটকে নেওয়া, বিসিজ মানে পুরো এরিয়াটাকে কি করে নিলে, তুমি নিজের দখলে নিয়ে নেওয়া। টু সেন্ড ব্যাক এ পার্সন টু ওয়ান্স কান্ট্রি, একটা ব্যক্তিকে তার নিজের দেশে ফিরিয়ে দেওয়া, সেটাকে কি বলবো? কি বলবো? এটা বলে না না না, রিপাট্রিয়েট বলে, রিপাট্রিয়েট বলে। কি বলে? মাইগ্রেট না, মাইগ্রেট মানে হচ্ছে পরিযায়ী, পরিযান করা, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, সেটা হচ্ছে মাইগ্রেশন তোমার। ঠিক আছে, তুমি কি করলে, এটা মাইগ্রেট করলে, এটাকে বলে রিপ্যাট্রাইট, মানে তুমি যে দেশে থাকো সেই দেশেই তোমাকে কি করা হয়, রিপ্যাট্রাইট করা হয়। ঠিক আছে, পুশ ব্যাক, যেটাকে আবার বলে কি পুশ ব্যাক, আমি করেছি নিজে, আমি নিজে যখন বারাসাতে ছিলাম, তিনটে মেয়ে ছিল, না সরি দুটো মেয়ে ছিল, দুটো মেয়েকে আমরা বাংলাদেশে পুশ ব্যাক করেছিলাম, বা এটাকে আমরা আরেকটা ভাষা যদি বলি কি রিপ্যাট্রিয়েট করেছিলাম। রিপ্যাট্রিয়েট, প্যাট্রিয়েট মানে কি দেশপ্রেম, তাই তো, নিজের দেশ। আর রিপ্যাট্রিয়েট মানে ওর দেশে ওকে রিপ্যাট্রিয়েট করলাম, এটাকেই বলা হয়। ঠিক আছে, তারপর দেখো 164, ওয়ান হুইজ ওপোজড, অপোজ মানে কি বাধা দেওয়া, অপোজ মানে প্রতিদ্বন্দ্বিতা করা, টু ইন্টেলেকচুয়াল প্রগ্রেস, কারো একটা যে প্রগ্রেস হচ্ছে অনবরত, সেই প্রগ্রেসটাকে তুমি বাধা দিলে, সেটাই কি বলবো? 164, অপশন ডি, অবস্কিওর। দেখো অবস্কিওর মানে কিন্তু বাধা দেওয়া, মানের সঙ্গে মিল আছে, অবস্কিওর নেন, অবস্কিওর অ্যান্ড
মাথায় রাখবে, এগুলো কিন্তু দুনিয়ায় ভরা অ্যাবসকিউরেন্ট পারসন। 65 কি বলছে দেখ, 155 ওম্যান, একটা মহিলা উইথ ডার্ক ব্রাউন হেয়ার, যার একটা কি মানে ডিপ ডার্ক ব্রাউন মানে কি, মানে ব্রাউনটা কি ডিপ ব্রাউন যেটা বলে সেটাকে হেয়ার, সেটাকে কি বলে? 165 অপশন বি এটা ব্রুনেট কি বলে? ব্রুনেট, ব্লন্ডি না ব্রুনেট। আচ্ছা, ওয়ান হু হ্যাজ স্পেশাল স্কিল, কার একটা স্পেশাল স্কিল আছে ইন জাজিং, কোনো কিছু জাজ করার, আর্টস মিউজিক টেস্ট, কি বলে এটাকে? এটা তো পারা উচিত। যারা ওই যে গীতা মা নাম শুনেছো, যারা ডান্স বাংলা যে যারা থাকে যে জাজ গুলো, সেগুলো কি বলে? কনইজিয়ার, কি বলে? কনইজিয়ার বলে। পরীক্ষা আসে এটা, খুব এটা কিন্তু ভালো কোশ্চেন। আচ্ছা, ওয়ান হু ডিভোটস হিজ লাইফ, ডিভোট মানে কি? নিয়োজিত করা। ডিভোটস মানে কি? ডিভোট মানে কি বললাম? নিয়োজিত করা। তাহলে কি ডিভোটস হিজ লাইফ, নিয়োজিত করলো টু দা ওয়েলফেয়ার। ওয়েলফেয়ার মানে কি? কাউকে বা কারোর ওয়েলফেয়ার মানে কি? মনুষ্য সেবায় মনে করো। অ্যান্ড দ্য ইন্টারেস্ট অফ আদার পিপল, ওই যে মানুষের সেবায় যে নিয়োজিত করলো নিজের লাইফটাকে, তাই কি বলবে? নাও ফুগিটিভ মানে নাকি, ফুগিটিভ মানে কি? ফুগিটিভ মানে পলাতক, পাগল। 167 বলো। আলট্রুইস্ট, আরে পাগল, এ তো শিখলে ফিলান্থ্রপিস্ট আলট্রুইস্ট একই মানে। মানুষকে যে ভালোবাসে, মানুষের সেবায় যে নিয়োজিত হয়ে যাচ্ছে, আলট্রুইস্ট। মার্টিয়ার মানে তো জানো, দেশপ্রেমী, শহীদ, সরি। তারপর দেখো 168, আ প্লেস একটা জায়গা, হোয়ার অ্যানিমালস আর কেপ্ট অ্যালাইভ, যেখানে অ্যানিমালদের জীবিত রাখা হয়, অ্যান্ড নিয়ারলি অ্যাজ পসিবল অ্যাজ ইন দেয়ার ন্যাচারাল স্টেট। মানে তারা তার না না জু না, কিন্তু ভালো করে বুঝো। জু হবে কি? ভালো করে বুঝতে হবে। বলছে একটা জায়গা যেখানে সে থাকে সেখানেই তাকে সংরক্ষণ করা হলো, সেটা তো জু না। হ্যাঁ, তার ন্যাচারাল স্টেট মানে সে যেখানে থাকে স্বাভাবিকভাবে করে। আরে ভাই, আমরা বলি না যে হচ্ছে অভয়ারণ্য, কি বলি? অভয়ারণ্য, নাম তো শোনাই হোগা ভাই। তো অ্যান্সার অপশন এ করব, বিভেরিয়াম, কি বলবো? বিভেরিয়াম বলবো। স্যাংচুয়ারি বলুন না আমরা, মানে সে যেখানে থাকে সেখানেই তাকে সংরক্ষণ করা হলো, তাকে বলে বিভেরিয়াম। আচ্ছা, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, হেট করছে, এটা হবে কি? মিসানথ্রোপিস্ট, একদম এটা মিসানথ্রোপিস্ট। আচ্ছা, দ্য পিরিয়ড বিটুইন টু রিজিয়ন, রিজিয়ন এখানে রিন্স, রিন্স মানে সাম্রাজ্য, সাম্রাজ্য, তাই তো। দেখো আ পিরিয়ড পর্যায়, বিটুইন টু রিজনস মানে দুটো সাম্রাজ্য বা দুটো সাম্রাজ্য, কি বলবো? কি বলবো? 170। ইন্টারভ্যাল মানে তো কি একটা সিনেমা হচ্ছে তার ভিতরে ইন্টারভ্যাল। কিন্তু দ্য পিরিয়ড বিটুইন টু রিনস, দেখো সুলতানি সাম্রাজ্য আর মোগল সাম্রাজ্যের ভিতরে যে সময়টা, সেটাকে কি বলবে? ইন্টারিনগাম, কি বলে? ইন্টারিনাম, অপশন এ করবা। তারপর দেখো কি বলছে 171, ওয়ান হু ওয়াক্স ইন ওয়ান, এটা পরীক্ষা আসে খুব। 171 দেখ, ওয়ান হু ওয়াক্স ইন ওয়ান স্লিপ, যে ঘুমের ঘোরে হাঁটে, সোমনাম বুলিস্ট, সোমনাম বুলিস্ট পরীক্ষা আসে। আ প্লেস হোয়ার মানি ইজ কয়েন্ড, যেখানে কি কয়েন করা হয়, কি বলে তাকে? মিন্ট বলে, টাকশাল, বাংলায় কি বলে? টাকশাল। টাকা তৈরি হয় যেখানে। দ্য হাউস অফ অ্যান এস্কিমো, এস্কিমোদের ঘরকে কি বলে? ইগলু, ভেরি গুড। এরা কিন্তু জিকেতেও আছে, জিকেতেও আসে কিন্তু এটা। আচ্ছা দেখো 174, দেখো আজকে লাস্ট পর্যন্ত যে থাকবে সে বাজিমাত করবে। তুমি এরপরে এইটা করলাম তো, পারলে রাত জেগে হয় এটা আবার দুবার পুরো দেখবে, কতগুলো ক্লিয়ার হয়ে যায়। ওয়ান হু কালেক্টস পোস্টেজ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? পোস্টাল স্টাম্প বা পোস্টেজ স্টাম্প, পোস্ট অফিসে যে স্টাম্প কালেক্ট করে তাই কি বলে? ফিলাটেলি, ভেরি গুড, পরীক্ষা আসে এটা। তারপর দেখো বলছে হোয়াট ক্যান নট বি হিয়ার্ড, হিয়ার মানে কি? শোনার অযোগ্য, যেটা শোনা যায় না, তার মানে কি? ইনঅডিয়েবল। অডিয়েবল মানে শোনার যোগ্য, ইনঅডিয়েবল মানে শোনার অযোগ্য, ভেরি গুড। আচ্ছা, আ পোয়েম অফ মোর্নিং, পোয়েম অফ মর্নিং, মর্নিং মানে কি বলতো? মোর, মন মানে কি? MOUR, মোর মানে শোক, মানে দুঃখে ভরা কাহিনীর যে কবিতা, সেটাই কি বলবো? 176, কি বলবো? এলিগি বলবো, কি বলবো? এলিগি না, এপিক না, এলিগি বলবো। আ গেম ইন হুইচ নো ওয়ান, কি এটা? উইন্স, একটা গেম যেখানে কেউ জিতবে না, এই গেম ইন হুইচ নো ওয়ান উইন্স, কেউ জিতবে না। 177, কি হবে? ড্র হবে। হ্যাঁ, যেখানে কোনোটাই জিতলো না, মানে একটা খেলা যেখানে কেউ জিততে পারলো না, সেটা কি? ড্র, ম্যাচ ড্র হয়ে গেল, ভেরি গুড। 178, টু মাস অফিসিয়াল ফর্মালিটি মানে
হয় না, অনেকে বিশাল ফর্মালিটি দেখায় অফিসে, এত অফিসিয়াল ফর্মালিটি দেখানোর কোনো মানে না, এত ফর্মালিটি দরকার নেই। সেই ফর্মালিটিকে কি বলে, মানে বেশি দেখানো যেতে 178-এর রেড ট্যাপিজম বলে, একদম মাস অফিসিয়াল ফর্মালিটি, বেশি অফিসিয়াল ফর্মালিটি তাকে বলে কি, রেড টাপিজম বলে। টাপিজম মানে অফিসিয়াল ফর্মালিটি, রেড টাপিজম মানে অধিক। ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ, এটা পরীক্ষা আসে, যে অনেক ভাষা জানে, সেক্ষেত্রে কি বলবো, 179 অপশন বি পলিগ্লট, ভেরি গুড। নেক্সট, দ্যাট হুইচ ক্যান বি ক্যারিড, এটাও পরীক্ষা আসে, যেটাকে আমি বহন করতে পারবো, তাই কি বলবো, পোর্টেবল, পিডিএফ যেমন, তাই তো, পোর্টেবল বলে, যেটাকে আমি বহন করে নিয়ে যেতে পারবো সেটা পোর্টেবল, অপশন এ। পোর্টেবল না কিন্তু পোর্টেবল। 181 বলছে দেখো, আর রাইটার হু স্টিলস আইডিয়াস ফ্রম আদার্স, এই তো দেখেছো, ওই আমরা সিনেমায় দেখেছি, জিতের একটা সিনেমায় দেখো কি করে দেয়, মনে করো তুমি একটা গান লিখলে, সেই গানটা আমি চুরি করে আমি শুরু করলাম গাইতে, তাহলে রাইটার্স হু স্টিলস আইডিয়াস ফ্রম আদার্স, একজন, হ্যাঁ কপি রাইটার, যেটা কপি কপি করে সেটা কি বলবো, তাই কি বলবো, প্লাগিয়ারিস্ট বলবো, কি বলে, পরীক্ষা আসে কিন্তু, এটা খুব ভালো কোশ্চেন এটা। 181 প্লাগিয়ারিস্ট বলে, কি বলে 181, দেখে নিতে হবে, হ্যাঁ প্লাগিয়ারিস্ট। এক্সামিনেশন অফ এ ডেড বডি, তো ডেড বডি পরীক্ষাটাকে কি বলবো, ভাই বলো, একটু আগে তো পড়ে আসলে, একটু আগে তো পড়ে আসলে, এটা ডেড বডিকে পরীক্ষা অটোপসি করে, ময়না তদন্ত, আই স্পিচ মেড টু ওয়ানসেলফ, মানে কি, যে নিজে নিজের নিজের সঙ্গে কথা বলছে, তাই কি বলবো, সহিলোকি, একটু আগে করে আসলে এটাও। আচ্ছা, আ কমন প্লেস রিমার্ক, আ কমন প্লেস রিমার্ক মানে একটা, যে কমন সাধারণ জায়গা, যেটা মন্তব্য করা হচ্ছে, মানে তাহলে কি করবো, কমন প্লেস কি বলবো, না না প্লাটিটিউড বলবো, ঠিক আছে, কি বলবো, প্লাটিটিউড। কমন প্লেস রিমার্ক বলছে, এটা একটা কমন প্লেসের মন্তব্য করা হলো, সেটাকে প্লাটিটিউড বলবো। আচ্ছা, একশো বলা আছে দ্যাট হুইচ ক্যান নট বি ক্যাপচার্ড, এটা পরীক্ষা আসে, যেটাকে তুমি ক্যাপচার করতে পারবে না, তাই কি বলবো, মানে তুমি যেটাকে গ্রহণ করতে পারো, 185 কি হবে, ক্যাপচার করা সম্ভব না, কি বলো তাহলে, এ ইমপ্রেগনেবল, মানে দুর্ভেদ্য, তুমি তাকে ভেদ করতে পারো, ইমপ্রেগনেবল বলে। দ্য স্টাডি অফ বার্ডস, সবাই জানি পরীক্ষা আসে, অর্নিথোলজি, এটা কিন্তু জিকেতেও আসে। আর ইনসেক্ট, অ্যান ইনসেক্টস উইথ মেনি লেগস ইজ কল্ড, তাহলে যে পতঙ্গের অনেকগুলো পা থাকে তাকে কি বলে, সেন্টিপিড বলে, একদম। 188, 188 কি বলছে, গভর্নমেন্ট ইন হুইচ অল রিলিজিয়ান্স আর অনার্ড, মানে যে গভর্নমেন্টে প্রত্যেকটা ধর্মকে সমান চোখে দেখা হয়, কি বলে, সেকুলার বলে। ওয়ান হু লিভস অ্যামং স্ট্রেঞ্জার্স, ওয়ান হু লিভস অ্যামং স্ট্রেঞ্জার্স, যে একজন ব্যক্তি স্ট্রেঞ্জার মানে অপরিচিত লোকজনের মধ্যেই বসবাস করে, তাদের কি বলবো, অ্যালায়েন বলবো, কি বলবো, অ্যালায়েন বলবো, একদম। আ ওয়ার্ড নো লঙ্গার ইন ইউজ, একটা শব্দ যে বেশিক্ষণ ব্যবহার করা হয় না, কি বলে, তাকে অবজেলেট বলবে, একদম অবজেলেট বলে। তারপরে দেখো কি বলছে, 191 আ স্নিয়ারিং পারসন হু অলওয়েজ ফাইন্ডস ফল্ট, স্নিয়ারিং পারসন মানে খুঁতখুঁতে, এখানে কি, একজন খুঁতখুঁতে ব্যক্তি যে সবসময় মানুষের দোষ খোঁজে। 191 সমাজে খুব বেশি আছে এখন, বৌমা শাশুড়ির ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, বৌমা শাশুড়ির ক্ষেত্রে দেখা যাবে এটা। অপশন সি সাইনিক, অপশন সি সাইনিক মানে খুঁতখুঁতে, বাংলায় কি বলবো, খুঁতখুঁতে। মেয়েরা প্রস্তুত থাকো, তোমাদের বাড়ির শাশুড়িগুলো এমন হবে। আ প্লেস ফর কিপিং বিজ, আ প্লেস ফর কিপিং বিজ, যেখানে মৌমাছি রাখা হয়, অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি, না অ্যাভিয়ারি হচ্ছে পাখি, অ্যাভিয়ারি হচ্ছে পাখি, আর অ্যাপিয়ারি হচ্ছে, মাথায় রাখবে। আ লং জার্নি একটা, হুম একটা আ লং জার্নি, একটা দীর্ঘ জার্নি, স্পেশালি বাই সি, সমুদ্রের পাশে, মানে সমুদ্র, একদম, এটা এটা তোমরা পড়ে এসছো, সমুদ্রের যে পাড়ি, সমুদ্রের পাড়ি দেওয়া বলে, সেটাকে ভয়েজ বলে। 194 কি বল দেখো, 194 বলছে আর শর্ট অফ ফর প্লেজার অর এক্সারসাইজ, তো এটা পারবে তোমরা, গ্যালপ বলে, মানে একটা অল্প পথ গেলে নিজের আরামদায়কের জন্য বা এক্সারসাইজের জন্য, 194 এটাকে বলা হয় গ্যালপ, না না ভুল বললাম, গ্যালপ কেন হবে, স্ট্রোল, পাইচারি করা, না না স্ট্রোলিং বলে, পাইচারি করা, এটা কেন হবে, গ্যালপ তো হবে না, গ্যালপ মানে হচ্ছে খাওয়া দাওয়ার সেই দিকে চলে যাচ্ছে।
আর শর্ট হাক ফর এ প্লেজার অর এক্সারসাইজ, মানে স্ট্রলিং বলে না, স্ট্রলিং মানে হচ্ছে কি বলতো, স্ট্রল মানে পাইচারি করা, এই অর্থে। তো শর্ট হাক এটাকে বলতে পারি, তোমরা স্ট্রল করে দাও। 194, আ প্লেস হোয়ার গভর্নমেন্ট অর পাবলিক রেকর্ডস আর কেপ্ট, যেখানে গভর্নমেন্টের বা বিভিন্ন রকম যে রেখা হয় সেটাকে কি বলে? না না, মিউজিয়াম কেন হবে? মিউজিয়াম তো আলাদা জিনিস ভাই। এখানে গভর্নমেন্টের জিনিস রাখে সেটা নিশ্চয়ই মিউজিয়াম। আর্চিভ, কি বলে? আর্চিভ করে রাখা, আর্চিভ একদম। দেখো, তোমাদের আর্চাইভ যেটা তোমরা দেখবা হোয়াটসঅ্যাপেও তোমাদের নামগুলো আমি আর্চাইভ করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। 196 দেখো বলছে আ পার্সন হু কিল সামবডি স্পেশালি ফর এ পলিটিক্যাল রিজন। তো রাজকীয় হত্যা কি হবে? 196। না না, ওটা হবে না, রিসাইড তো এখানে অপশন না। এখানে কি বলছে দেখো, আ পার্সন হু কিল সামবডি, কাউকে হত্যা করে, স্পেশালি ফর পলিটিক্যাল রিজন, রাজনৈতিক কারণে যাকে হত্যা করে তাকে অ্যাসাসিন বলে। কি? অ্যাসাসিন বলে। যেমন দ্য পাসিং অফ বাপু, এখানে এই কথাটা পাবে হয়তো। আ পার্সন হু অপোজেস অ্যানাদার, একজন ব্যক্তি যাকে বিরোধ করছে, তাই কি বলবো? এর একটু আগে করে আসলে পারা উচিত, এটা একটু আগে করলে অ্যান্টাগনিস্ট হয়ে যাবে। বিরোধ করা, হ্যাঁ, বিরোধী করা। আ পার্সন হু ডাজ নট ওয়ান্ট টু সি দ্য রিয়ালিটিস অফ লাইফ অ্যান্ড ট্রাইস টু এসকেপ, মানে একজন ব্যক্তি যে জীবনের কোনো রিয়ালিটি দেখার চায় না, এবার সেখান থেকে রিয়ালিটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাই কি বলবো? 198। অপশন এ এসক্যাপিস্ট। আমরা বলি না এসক্যাপিস্ট, সেই ব্যক্তিটা কি এসক্যাপিস্ট? আশাবাদী, কিন্তু বলে না আসলটা বোঝ, রিয়ালটা বোঝ, বলি তো আমরা কি বলি? আসলটা বোঝার চেষ্টা, রিয়ালটা বোঝার চেষ্টা। 199 বলছে আ পার্সন হু ইজ ভেরি সিলেক্টিভ অ্যান্ড ডিসগাস্টেড ইজিলি অ্যান্ড ইজ হার্ড টু প্লিজ, মানে একজন ব্যক্তি যে নিজেই সিলেক্টিভ পার্সন, একটা ডিসগাস্টেড ইজিলি, কি মানে সহজেই হয়ে যায়, কিন্তু তাকে কি কি করা? প্লিজ করা, সন্তুষ্ট করা অত সোজা না, তাই কি বলে? এর পরীক্ষা আসে ফাস্টিডিয়াস, এটা পরীক্ষা আসে। ফাস্টিডিয়াস মানে কিন্তু খুঁতখুঁতে, এটা পরীক্ষা আসে। আ পার্সন হু ক্যান বি চিটেড ইজিলি, যাকে তুমি সহজে চিট করতে পারবে না, ধোকা দিতে পারবে না। আনসার কি হবে? ক্রেডুলাস। কে যাবে? ক্রেডুলাস, পরীক্ষা আসে। আচ্ছা, কতগুলো আছে? 225, আর 25টা আছে মাত্র, করেই দিতে হলে, হ্যাঁ, এক ভিডিওতে বাজি মাত করে দেবো। 201 কি বলছে? আর সুইট মিউজিক, একটা সুন্দর মিউজিক হচ্ছে, সেই মিউজিকটাকে তুমি কি বলবে? একদম, একদম মেলোডি বলবো। ভেরি ভেরি গুড, ভেরি রোমাঞ্চকর একটা সং হচ্ছে আ প্লেস ওয়ার এভরিথিং ইজ পারফেক্ট, একটা জায়গা যেখানে সবকিছুই পারফেক্ট থাকবে। কোথায়? স্বর্গে। এ তো বোঝা যাচ্ছে স্বর্গে থাকবে। স্বর্গ মানে কি? সবকিছু সুন্দর, তাই তো? তাই বলে হেভেন, যাই হোক এখানে হেভেন হবে না, আমরা যেটা ভাবছি সেখানে না। এটা অ্যান্সার হবে অপশন ডি, ইউটোপিয়া। ইউটোপিয়া, ইউটোপিয়া মানে হচ্ছে যেখানে সবকিছুই কি পারফেক্ট থাকবে। স্বর্গে যে সবকিছু পারফেক্ট থাকবে কি জানি আমরা? তো ইউটোপিয়া মানে হচ্ছে সবকিছু সাজানো গোছানো, একদম ইউটোপিয়া মানে সাজানো গোছানো, ভেরি গুড। আচ্ছা, ডিসিশন দ্যাট ক্যান নট বি টেকেন ব্যাক, যে ডিসিশনটা তুমি একবার নিয়ে ফেলেছো কিন্তু রিটার্ন আর নিতে পারবে না, মানে পুনরায় নিতে পারবে না, সেটাই, সেই ডিসিশনটাকে কি বলবো? একদম ইররিভোকেবল, একদম মানে পরিবর্তন করা যাবে না তোমার ডিসিশনটাকে। ফিয়ার অফ স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার্স মানে কি? যে মানে অপরিচিত লোকের যে ভয়, সেটাই কি বলে? এই ভয়টা বাচ্চাদের থাকা ভালো। কি? জেনোফোবিয়া। কি হয়ে যাবে? জেনোফোবিয়া, জেনোফোবিয়া, ঠিক আছে। তারপরে ফিজিক্যাল ফিচার্স অফ অ্যান এরিয়া, তো ফিজিক্যাল ফিচার্স রয়েছে কোনো একটা জায়গার ভূপ্রাকৃতিক যে তোমার থাকে, তাই কি বলে? টোপোগ্রাফি বলে। এটা আমরা ভালো করে জানি, জিওগ্রাফি স্টুডেন্ট ছিলাম। টোপোগ্রাফিতে ফিজিক্যাল ফিচার্স দেওয়া থাকবে কোনো একটা জায়গার, টোপোগ্রাফি বলে তাকে। আর সায়েন্টিফিক স্টাডি অফ ফাঙ্গি, ফাঙ্গি মানে কি? ছত্রাক সংক্রান্ত বিদ্যায় কি বলবো? পরীক্ষা আসে কিন্তু, এটা রিজনিং, রিজনিং জিকে তেও আসে। মাইকোলজি, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আ ফিউনারাল বেল, কি বলবো? এর একটু দেখে নেবে তো, নেল। অপশন এ ফিউনারাল মানে যেন কি জানো? উহ, মনে পড়ছে না, তো এখানে নেল হবে, হ্যাঁ, এটা অ্যান্সার। নেক্সট, আ পার্সন হু ইজ পিওর অ্যান্ড ক্লিন, একজন ব্যক্তি একদম পিওর এবং স্পষ্ট ব্যক্তি, তাই কি বলবো? ইম্মাকুয়েট বলে, কি বলবো? ইমাকুলেট বলে, কি বলে? ইমাকুলেট। আচ্ছা, আ পার্সন হু হ্যাজ জাস্ট স্টার্টেড লার্নিং, একজন ব্যক্তি যে সদ্য শেখা শুরু করে, নবিস, নতুন, একদম নবাগত, কি?
নবাগত, নো হুইজ। আচ্ছা, আ পারসন হু ইজ অ্যাপয়েন্টেড বাই টু পার্টিজ টু সলভ এ ডিসপিউট, মানে দেখো দুইজন দলের যে সমস্যার সমাধান করার জন্য যাকে নিয়োগ করা হয় তাই কি বলে? একদম সঠিক কথা বলেছে, একদম ভেরি গুড, পরীক্ষা আছে এটা। অ্যারবিট্রেটর মানে সংশোধন করবে, দুইজন পার্টির মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, ও গিয়ে অ্যারবিট্রেট করছে, সংশোধন করবে আর কি। 211, আ পারসন হু উইশেস টু থ্রো ওভার অল এস্টাবলিশমেন্ট, আ পারসন হু উইশ করে টু থ্রো ওভার অল এস্টাবলিশমেন্ট, কোনো অল এস্টাবলিশমেন্ট মোটিভে সে কি করছে? উইশ করছে, ইচ্ছা প্রকাশ, তাই 211 কি হবে? অ্যানার্সিস্ট বলে, অরাজক, অ্যানার্সিস্ট, ঠিক আছে। তারপর দেখো, আ পারসন হু ইজ ব্যাড ইন স্পেলিং, যে ব্যাড স্পেলিং মানে কি, ভালো ইয়ে করতে পারো না, তা কি বলবে? ভুল বানান করে যে সে। ক্যাকোগ্রাফি, ক্যালিগ্রাফি মানে তো যে সুন্দর লেখাশোনা করে, আর ক্যাকোগ্রাফি মানে যে যার হাতে লেখা বাজে বা হচ্ছে স্পেলিং ভুল করে, সেটাকে আমরা ক্যাকোগ্রাফিস্ট বলি। আচ্ছা, 13 দাগ বলছে দেখো, 213, আ পারসন লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, যে ব্যক্তিটা নিজের দেশ ছাড়লো কি জন্য? অন্য দেশে বসবাস করবে বলে, তাই কি বলবো? নিজের দেশে যাওয়াকে কি বলা হয়? 213, এমিগ্রান্ট, একদম। আর যদি কেউ অন্য দেশ থেকে আমার দেশে আসে তাকে বলবো ইমিগ্রান্ট, এইটুকু মাথায় রাখবে। যে নিজের দেশ ছেড়ে চলে গেল সে হচ্ছে ইমিগ্রান্ট, আর যে অন্য দেশ ছেড়ে আমার দেশে আসলো সে হচ্ছে আমার দেশের জন্য সে ইমিগ্রান্ট। আচ্ছা, আ পারসন হু ইজ অলওয়েজ ডিসস্যাটিসফাইড, মানে যাকে কখনো তুমি সন্তুষ্ট করবে না, সে যে সবসময় কি অসন্তুষ্ট থাকে, তাকে বলে কি? মাল কন্টেন্ট বলে, কি বলে? মাল কন্টেন্ট। তুমি যতই ভালো ভালো কন্টেন্ট দাও, ও সেই একই রকম অবস্থা, তাই বলছে মাল কন্টেন্ট, ডিসস্যাটিসফাইড। হ্যাঁ, ও মাল খায়, মাল খেয়ে কন্টেন্ট পায় নাকি? 215 কি বলছে? আ পারসন হু এন্টার্স উইদাউট এনি ইনভিটেশন, তো এটা আমি খুব করেছি, মানে আমরা করতাম ভাই, খুব আনন্দ লাগে এটা। আ পারসন হু এন্টার্স উইদাউট এনি ইনভিটেশন, কোনো নিমন্ত্রণ থাকবে না, দুমদাম খেয়ে আসতাম, তো ইনভিটেশন ছাড়াই যাওয়াকে কি বলে? হ্যাঁ, এর মজাই আলাদা। এটাকে বলে ইন্ট্রুডার, কি বলে? ইন্ট্রুডার বলে, ঠিক আছে। বিনা নিমন্ত্রণে চলে আসা, আমার ওদের খুব ভালো লাগতো, আমরা যেতাম, আমরা যারা যারা যেতাম, দুর্ভাগ্যবশত আমরা 4 জন তার মধ্যে চাকরি পেয়ে গেছি, কয়েকজন বাকি আছে। আচ্ছা, পার্সন হু ইজ টকেটিভ, মানে যে বেশি কথা বলে, কি হবে? অবশ্যই গ্যারুলোয়াস হবে, বেশি কথা হলো যে গ্যারুলোয়াস, বা টকেটিভ, ও তো দেওয়া আছে টকেটিভ, যে বেশি বকে, তাই গ্যারুলোয়াস বলে, বক বক বক। ওয়ান হু কাটস প্রিসিয়াস স্টোনস, একটু আগে বলছিলাম না, এটা কিন্তু পরীক্ষা আসে। 217, এটা একটু আগে না, অনেক প্রথমের দিকে অপশনে ছিল, সেটা তখন বলেছিলাম, ল্যাপিডিস্ট মানে কি? যে দামি পাথর স্টোন কাটে যে, ঠিক আছে। জহুরে বাংলায় কি বলে? জহুরে, নাম শোনায় হোগা ভাই, জহুরি বা জহুরে, তাকে আমরা ইংলিশে বলবো ল্যাপিডিস্ট। আর ফ্ল্যাটেলিস্ট মানে জানো, যে কালেক্ট করে স্ট্যাম্প, সেটা পরীক্ষা আসে। 218 কি বলছে দেখো, হসপিটাল একটা চিকিৎসা কেন্দ্র ফর, কি রয়েছে? রিকিউপারেশন অর ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজ মানে কি? হ্যাঁ, না 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 না, অ্যাজাইলাম মানে কি শিখলে ভাই? অ্যাজাইলাম মানে রিফিউজিদের যেখানে জায়গা দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যাজাইলাম, পড়ে আসলে। ওই যে হসপিটাল ফর রিকিউপারেশন মানে কি? কারো পরিষেবা দিচ্ছে কিসের? অর ফর দ্য ট্রিটমেন্ট অফ ক্রনিক ডিজিজ, ক্রনিক মানে কি? ক্রনিক ভাইরাস ঘটিত রোগ, ক্রনিক ডিজিজ মানে, এ ভালো করে দেখো ক্রনিক ডিজিজের মানেটা দেখো, দীর্ঘস্থায়ী রোগ। এক কথা হচ্ছে দীর্ঘস্থায়ী রোগের যে চিকিৎসা হয় তাকে বলে কি? স্যানাটোরিয়াম, ঠিক আছে। আ প্রফেশনাল রাইডার ইন হর্স রেসেস, তো তোমরা জানো যে হর্সের রেস খেলে যারা, তাদের কি বলি? জকি বলি। আচ্ছা, ওয়ান হু চ্যাম্পিয়ন্স দ্য কজ অফ ওম্যান, ও বাবা, বলো কি হবে? ফেমিনিস্ট হয়ে যাবে, একদম মহিলাদের প্রতি ভীষণ যে থাকে, চ্যাম্পিয়ন ওই দিক দিয়ে, ঠিক আছে। আ ম্যান হু হেটস ম্যারেজ, যে বিবাহকে করে, তাহলে মিসো মানে মিসোগ্যামিস্ট হবে, গ্যামি মানে বিবাহ, মিসো মানে ঘৃণা করা। থিক স্কিনড অ্যানিমাল, থিক স্কিন অ্যানিমাল যেমন গন্ডারে, গন্ডারে চামড়া পুরু, সেই পুরু চামড়াকে কি বলে? মানে প্রাণীর যে, মানে অ্যানিমাল জীবজন্তুর যে পুরু চামড়া হয় সেটাকে কি বলে?
আরে ভাই ডার্ম রয়েছে দেখো, তাহলে কি প্যাসিডার্ম হয়ে যাবে, কি হয়ে যাবে? প্যাচিডার্ম বলে, প্যাচিডার্ম, প্যাচিডার্ম। তাহলে কার আছে প্যাচিডার্ম? কার আছে? গন্ডারের আছে। কাউলাইক, কি বলবে? কাউলাইক মানে কি, এটা পারবে? একটু আগে পড়ে আসলাম, 223 পড়ে আসলাম, বলো। বোভাইন, বোভাইন পড়ে আসলাম তো, যে গরু যেখানে থাকে বোভাইন বলে। কাউলাই, কাউর সঙ্গে কিছু সম্পর্ক, বোভাইনের সম্পর্ক। 224 বলছে দেখো, দা ওয়ার্ডস উইথ অপোজিশন মিনিং ইউজ টুগেদার, মানে আলাদা মানে, তাই কি বলবো? মানে ওটা না, এমন শব্দ যেটাই কি তার মানে কি দুটোই, দেখো বলি না আমি, যে কি আমরা বলে থাকি দেখো, আজকাল বলি না, আজকাল যে অবস্থা, তাহলে আজ আর কাল একসঙ্গে ব্যবহার হলো। আজের বিপরীত কি? কাল। সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা কি করিস তুই, বলি তো। এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলোতে ইংলিশে কি বলে সেটাই বলছি। অক্সিমোরন বলে, কি বলে? অক্সিমোরন। মানে কি, আমরা যে অপোজিট মিনিং তো সেম ইউজ করে থাকি একসঙ্গে। এই যে বললাম, বাংলায় যেটা বললাম, আজকাল, সকাল সন্ধ্যা, এইগুলো, হ্যাঁ। স্পেশালিস্ট অফ কিডনি, লাস্ট কোশ্চেন আজকের, স্পেশালিস্ট অফ কিডনি, তো নেফ্রোলজিস্ট হয়ে যায় অ্যান্সার অপশন এ। আশা করি মানেটা ক্লিয়ার হয়েছে, মানে তোমরা এবার অ্যান্সারটা করতে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, অ্যান্সার কিন্তু দেওয়া আছে, এই যে অ্যান্সার কি, কিন্তু তোমাদের কিন্তু এবার সুবিধা হবে